ডক্টর সন্দীপ সরকার অল্পদিন হলেও কিন্তু মহারাজের স্নেহের পাশে আবদ্ধ হয়েছে। এদের ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছায় আজকের এই অনলাইন ক্লাসে আমরা উপনীত হতে পেরেছি, যার উপকার আমরা সবাই পাবো। আমাদের কথার মধ্যে আমরা ঠাকুরের কথা শুনেছি, আগুন দু একজন জ্বালায় শীতকালে, কিন্তু আগুনের তাপটা পায় অনেকে। এই আগুন জ্বালানোর কাজটা এরা দুজন করেছেন। আমরা সবাই সেই তাপটা আজকে উপলব্ধি করব, আমাদের যোগ্যতা অনুযায়ী তা থেকে আমরা নিতে চেষ্টা করব। তাই এদের দুজনের কাছে আমরা সবাই খুব কৃতজ্ঞ। যাই হোক, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমাদের সবাই অপেক্ষা করছেন মহারাজের মূল্যবান কথা শোনার জন্য। তাই আমি আর কথা বাড়াই না, পূজনীয় মহারাজকে প্রণাম জানাই এবং অনুরোধ করছি তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য। মহারাজ, আপনাকে প্রণাম জানাই। আপনি এবার যদি আপনার কথা বলেন, আমরা খুব কৃতজ্ঞ চিত্তে সবাই শোনার জন্য অপেক্ষা করছি। প্রণাম মহারাজ। সন্দীপ, মহারাজকে জয়েন করেছ? হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, জয়েন করেছি। হ্যাঁ, মহারাজ শুনতে পেয়েছেন? ঠিক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অনেকদিন পর অনলাইন, প্রায় 3 বছর পর। গীতার ধ্যান মন্ত্র আছে, ওটা আমরা করবো আগে, তারপর শ্রীকৃষ্ণের বন্দনা আছে। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীং। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। আমার সম্বন্ধে ললিতাদি অনেক কিছু বলে গেলেন। বোলপুর মঠে আসার পর ওনার সঙ্গে পরিচয়। প্রথমে সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা, স্বাগত এবং ধন্যবাদ জানাই। আমাকে বলেছে বিদ্যার সমাজে পরিচিত, কিন্তু সেটা আমার পরিচয় নয়। গীতা আমি বুঝি এই দাবি কোনোদিন করিনি, আজও করি না। তবে হ্যাঁ, গীতা ভালো লাগে, গীতা হয়তো ভালোবাসি। তাই শাস্ত্র কৃপা, অর্থাৎ গীতা মা অম্ব ত্বাম অনুসন্দধামি বলা আছে। তাই মা গীতা, সেই শাস্ত্র কৃপা এবং কৃষ্ণ কৃপা, ভগবানের কৃপায় আমাদের এই আলোচনায় আমরা সবাই অংশগ্রহণ করেছি, যাতে একটু আলোচনা হয়। কারণ ভগবান গীতায় নিজেই বলেছেন যে যারা ভগবানকে ভালোবাসেন তারা তার কথা বলে আনন্দ পান। বোধায়ন্তে পরস্পরং কথান্তশ্চ মং নিত্যং তিষ্ঠন্তি চ রমন্তি চ। 10ম অধ্যায় বলছেন যে ভগবানের ভক্ত যারা, তারা পরস্পর তার কথা বলে, তার বিষয়ে আলোচনা করে তুষ্যন্তি চ রমন্তি চ, অর্থাৎ আনন্দ পায়। এই ব্যাপারটা ওখানে পরিষ্কার করে ভগবান বলছেন। এটা তারই প্রয়াস। এই গীতা শুরু করার আগে আমরা গীতার একটা ভূমিকা, একটা আলোচনা করতে পারি। গীতার ভূমিকা হিসেবে আমরা দেখতে পারি। সেখানে আমরা শঙ্করাচার্যেরও সাহায্য নেব এবং প্রাচীন যে শাস্ত্র আছে তাদের যে শাস্ত্র কিভাবে তৈরি হয়েছে, কেন হলো, আর টার্গেটটা কি, আমাদের জীবনের টার্গেট কি, এগুলো কিভাবে ডিজাইন করেছে, তার একটা সামান্য আমাদের অনেকেরই জানা, আমরা আবার নিজেদেরই জানার জন্য, নিজেদেরকে আবার বোঝাবার জন্যই আবার আলোচনা করব। প্রথমত, আমরা সবাই কোনো না কোনো লক্ষ্যের জন্য ছুটছি। এই লক্ষ্য শুধু একটা লক্ষ্য নয়, অনেক লক্ষ্য আছে, কিন্তু সমস্ত লক্ষ্যগুলো, যে লক্ষ্য পূরণের লক্ষ্য নিয়ে সবাই ছুটছি, সেই লক্ষ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গোটাকতক লক্ষ্যে আসবে। আলটিমেটলি একটাই লক্ষ্য হবে, কিন্তু আমরা মোটামুটি এই লক্ষ্যগুলোকে শেষে আমরা একটা জায়গায় আনতে পারবো, যেটা 3টে বিষয় আমরা আনতে পারি। প্রথমত হচ্ছে কি, যে আমরা সবসময় থাকতে চাই, কেউ ধ্বংস হয়ে যেতে চাই বা মরে যাব, এই ভাবনাটা আমরা ভাবতে চাই না। যোগসূত্রে যেটা বলা হয় অভিনিবেশ,
এই থাকার যে প্রবৃত্তি প্রত্যেক জীবের মধ্যে আছে, এই প্রবৃত্তিকে আমরা একটা শব্দে ব্যবহার করি, সেটা হচ্ছে সৎ, এক্সিস্টেন্স। অনেকেই সংস্কৃতের ছাত্রছাত্রী আছে এখানে দেখছি, বা অধ্যাপক অধ্যাপিকা আছেন। সেটা বেশি বলা ঠিক না, তবু বলছি যে অস ধাতুর থেকে এটা এসছে, টু এক্সিস্ট, থাকা বা হওয়া, এই অর্থে। অর্থাৎ আমরা সবসময় থাকতে চাই। এই অস ধাতুটার সঙ্গে শত্রু প্রত্যয় যোগ করে সৎ হয়েছে। আর একটা আমাদের প্রবৃত্তি আছে জানার আগ্রহ। একান্ত তমগুণে আচ্ছন্ন না হলে আমাদের সবার মধ্যে একটা জ্ঞানের স্পৃহা আছে। সেই জ্ঞানটাকে লক্ষ্য করে একটা শব্দ ব্যবহার করা হয়, চিত। আর আমরা সবাই যেটা পেতে চাই এই দুটোর পরে বা এক্সিস্টেন্সের পরেই, অর্থাৎ সত্যি প্রত্যয় যে নিষ্পন্ন যে শব্দ সৎ অসধাতু থেকে, সেই তারপরে আমরা যে আনন্দ, অর্থাৎ সৎ চিত আনন্দ। বলতে গেলে এটা আমার স্বরূপ, এটা আপনার স্বরূপ, এটা জগতের সবার স্বরূপ, বলতে গেলে জগতের স্বরূপ এবং জগন্নাথের স্বরূপ। এই সচ্চিদানন্দ আমাদের সমস্ত কিছু প্রচেষ্টার মূলে কিন্তু এই তিনেরই কারসাজি যা কিছু আছে। অর্থাৎ আমরা এই তিনটেই পেতে চাই। এই তিনটে পেতে গিয়ে আমরা কখনো ন্যায় পথে, ধর্ম পথে, কখনো অধর্ম পথে আমরা প্রয়াসী হই। এই তিনটে বিষয় লাভ করার জন্য বা তিনটে বিষয়কে আমরা এনশিওর করার জন্য আমরা করি কি, দুরকম পথ অবলম্বন করি। সেটা কি, একটা হচ্ছে জগতে ঝাঁপিয়ে পড়ি, আবার জগৎ থেকে সরে আসি। এই যে জগতে ঝাঁপিয়ে পড়ি, এটাকে বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ বা প্রবৃত্তি লক্ষণ ধর্ম। আর নিবৃত্তি মার্গ হচ্ছে জগতের থেকে নিজের দিকে ফিরে আসা। আসলে এই যে সচ্চিদানন্দের যে কথা বলা হচ্ছে, সৎ, চিত এবং আনন্দ, এগুলো আমরা বাইরে অনুসন্ধান করি, মিসপ্লেসড ইনভেস্টিগেশন বা সার্চিং। ঠিক জায়গায় আমরা খুঁজি না, কিন্তু খুঁজি। এই যে বাইরে খোঁজার যে প্রয়াস, এটাই হচ্ছে প্রবৃত্তি মার্গ। এটা তারই, অর্থাৎ বলতে গেলে ভগবানের লীলা। তিনিই তৈরি করেছেন এই জগৎ সংসার, এবং তিনি এই জগৎ সংসারের সৃষ্টি স্থিতি পালন, অর্থাৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, আবার ধ্বংস করছেন। এই জগৎ স্থিতি চিকিৎসক শঙ্করাচার্য বলছেন, জগতের স্থিতির কামনা করে বা ইচ্ছা করে তিনি এই দুরকম ধর্ম প্রবর্তন করেছেন। বৈদিক বেদোক্ত ধর্ম, সেটা হচ্ছে কি প্রবৃত্তি লক্ষণ, নিবৃত্তি লক্ষণাশ্চ, দুরকম ধর্মের কথা বলছেন। প্রথমে সৃষ্টি করলেন কি ভগবান, মরীচি প্রভৃতি যে সপ্তর্ষি, তাদেরকে সৃষ্টি করলেন। তারপর সৃষ্টি করলেন 7 জন ব্রহ্মর্ষিকে। মহর্ষি যে 7 জনকে সৃষ্টি করলেন, মহর্ষয় সপ্তপূর্বে গীতায় আছে, আমরা পাবো পরবর্তীকালে। এদের সৃষ্টি করলেন কি প্রবৃত্তি মার্গের জন্য। আর জ্ঞান বৈরাগ্য লক্ষণ যুক্ত যারা, তারা হচ্ছেন এই সনক, সনন্দন, সনত কুমার, সনত সুজাত, এদেরকে। এই দুই প্রকৃতি বা দুই প্রবৃত্তিকে রাখাটা প্রয়োজন জগতের স্থিতির জন্য। এই সাক্ষাৎ অভ্যুদয় নিঃশেষকামী, অভ্যুদয় এবং নিঃশেষকামী, অর্থাৎ অভ্যুদয় বলতে জগতের এই যে জাগতিক যে সমৃদ্ধি, সামাজিক বা যা কিছু হতে পারে, নিঃশেষের যেটা নয়, সরাসরি নয়, অথচ পরম্পরাক্রমে নিঃশেষের দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এই জগৎকে কখনো অস্বীকার করা হয়নি আমাদের প্রাচীন শাস্ত্রে। জগৎকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু গুরুত্ব কতটুকু দেওয়া হয়েছে, ততটুকুই গুরুত্ব দেওয়া হয়েছে, সারা জীবন আঁকড়ে ধরে থাকার নয়। যেমন করে আমরা যখন অল্প বয়স থাকে, সেটাকে যদি ধরে রাখতে চাই, সেটা ঠিক নয়। মজা করে আমরা বলি, অনেক সময় বলে থাকি যে 20 বছর বয়সেও যদি একটি বাচ্চা, ছেলে বা মেয়ে, মায়ের কোলে থাকতে চায়, স্নেহ পাওয়ার জন্য হোক বা যে কোনো কারণে হোক, মায়ের কিন্তু আনন্দ হবে না। অর্থাৎ এই স্বাভাবিক বিকাশকে মেনে নিতে হয়। তাই সারাটা জীবন শুধু অভ্যুদয়ের হয়ে থাকবো আমরা, সেটা চলতে পারে না, নিঃশেষের দিকেও এগোতে হবে। কিন্তু তার এই ভগবানের যে দৈবী বিধান বা তার যোগমায় আশ্রয় করে যে লীলা, সেখানে আমরা সবগুলোই পাচ্ছি। তো আমাদের জীবনের এই যে লক্ষ্যের দিকে ছোটা, এগুলোকে শাস্ত্রকাররা 4টি ভাগ করেছেন। 4টি ভাগে ওদেরকে বলা হয় পুরুষার্থ। পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। মোক্ষ সংস্কৃত যেটা বলা হয়, অর্থাৎ ধর্ম। এই যে ধর্মের কথা আমরা বলছি, এই ধর্মের জন্যই কিন্তু যখন ডিস্টার্ব হয় ধর্মটা, বাকি তো সবাই আমরা প্রয়াসী হই। মোক্ষ এবং ধর্ম যদি বাদ দিই, আমরা কিন্তু
অর্থ এবং কামনা বাসনা পূরণের জন্য যেটা কাম স্থূল বৃহত্তর অর্থে বলা হয় সমস্ত রকমের কামনা বাসনা, দৈহিক সুখের জন্য বা মান যশ যা কিছু হোক না কেন, এই সবই কিন্তু এই কাম একটি শব্দের মধ্যে আসবে। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে এই কাম, তার আগে তো আমরা আলোচনা করলাম যে সচ্চিদানন্দ, সচ্চিদানন্দের শেষ পর্যন্ত গিয়ে আমরা পাচ্ছি যে কামনা, এগুলো তো কামনা, নিজেকে রাখার জন্য একটা কামনা, আমি যাতে না শেষ হয়ে যায়, জ্ঞান অর্জন করা এটাও কামনা, আনন্দ লাভের জন্য ছুটছি এটাও কামনা। আর আমাদের এই যে জগতের যে দিকে যে ছোটা, এই ছোটার পিছনে মূল কারণই হচ্ছে কাম। এখন যদি আত্মকাম হয় তাহলে আপ্তকাম হলে তখন অকাম হয়ে যায়, সেটা পরবর্তীকাল আলোচনা হয়তো আমাদের আসবে। তো এই যে জগতের দিকে আমাদের যে ছোটাছুটি, এই ছোটাছুটিটা ন্যাচারাল, এটাকে শাস্ত্র একটা পথ দেয়, সেটাকে প্রবৃত্তি মার্গ বলা হয়। অর্থাৎ কর্ম, অকামস্য ক্রিয়া নাস্তি, যিনি নিষ্কাম ব্যক্তি, অকাম ব্যক্তি, যার কামনা নেই, তার দ্বারা ক্রিয়া হবে না। ক্রিয়া হবে না মানে কোনো অ্যাক্টিভিটি হবে না। অ্যাক্টিভিটি না হলে কি হবে, অভ্যুদয়ের কোনো প্রশ্ন ওঠে না, নিশ্চয়ই সে প্রশ্ন তখন উঠছেও না। অর্থাৎ এই জগৎ সংসারকে উপভোগ করতেই যদি চাই বা জগৎ সংসার থেকে বেরোতে চাই, সব ক্ষেত্রে আমাদের একটা কামনার প্রয়োজন আছে, কাম। কিন্তু সেই কামনা কোন কামনা, যে কামনা জগতের ভোগের দিকে নিয়ে যায়, আর একটা জগতের ভোগের পর ভোগে তৃপ্ত হয়ে ভোগান্তের পরে আত্মস্বরূপ লাভের জন্য যে ব্যাকুলতা বা আগ্রহ তৈরি হয়, সেটা নিবৃত্তি মার্গ বলা হয়। এই নিবৃত্তি মার্গ সবার জীবনে একই সময় আসে না, অল্প বয়সে কারো আসে, কারো জন্মান্তর আসে, কারো জীবনের শেষের দিকে আসে, কিন্তু আসবেই, কারণ সেটা তার রিয়েল নেচার, নিজস্ব নেচার। আমরা নিজের এই যে সুখগুলো বা যে বিষয়গুলো আমরা খুঁজছি, সৎ চিত আনন্দ, সেটা আমাদের মধ্যেই আছে, বাইরে কোথাও নেই, ভিতরেই আছে। বাইরে যদি থাকতো তাহলে বাইরে পেলে আমরা নিশ্চিন্ত হয়ে যেতাম, কিন্তু হতে পারছি না। এই যে সচ্চিদানন্দের কথা বলা হচ্ছে, এই সচ্চিদানন্দ আমাদের স্বরূপ, কিন্তু আমরা ভুলবশত বাইরে তার অনুসন্ধান করছি। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়েছে, কিন্তু জগতের জন্য, ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয়নি জগন্নাথের জন্য। অর্থাৎ জগন্নাথের জন্য সৃষ্টি কেন বলছি, জগন্নাথ আমারও তো স্বরূপ, আত্মস্বরূপ। উপনিষদে আছে, কঠোপনিষদে, পরাঞ্চিখানি রাত্রিন স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি অন্তরাত্মন। এই যে পরাক এবং প্রত্যক অর্থাৎ নিজের দিকে, পরাক মানে হচ্ছে বাইরের দিকে, জগতের দিকে। এই ইন্দ্রিয় নিরুদ্ধ করে ভিতরের দিকে যাওয়ার এই প্রচেষ্টা কিন্তু স্বাভাবিকভাবে আসে না, নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবকে যেতে হয়। সে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে একটা সময় যখন আমরা এই খেলাতে ক্লান্ত হয়ে যাব, তখন আমরা পরিপূর্ণ নিবৃত্তির পথে এগিয়ে যাব। কিন্তু সবার জন্য সব একই সঙ্গে এক সময় সম্ভব নয়, তার জন্য পরপর ক্রম আছে। আর কাজের ক্ষেত্রে যে কাজই করি না কেন, আমরা ভোগটা কখনোই আমাদের অশাস্ত্রীয় বলা হয়নি। যদি অশাস্ত্রীয় হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অর্জুনকে বিশ্বরূপ দর্শনের, আমরা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের পরেও দেখছি একটা শব্দ বলছেন, বাক্য আছে যে তস্মাৎ তমুত্তিষ্ঠ যশোলভস্য জিত্রা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধং। অর্থাৎ যশ লাভ করো এবং শত্রু জয় করে সমৃদ্ধ মানে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। অর্থাৎ ভোগ করা বা নাম যশ অর্জন করা কিন্তু কখনোই অধর্ম নয়, কারণ তিনি ধর্ম সংস্থাপনার্থায় এসছেন। তাই যদি হয় তাহলে অধর্ম পথে নিশ্চয়ই চালনা করবেন না। সেভাবে আমরা দেখতে গেলে কর্মেরও বিভাজন পরবর্তীকালে পাবো, যে নিষিদ্ধ কর্ম, অকর্ম, নিষিদ্ধ কর্ম আছে, সকাম কর্ম আছে, এবং আরো বিভিন্ন রকমের ভাগ কর্মকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা হয়। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, এসব ভাগ আছে, এগুলো আমরা পরে আমরা আলোচনা করব। ভূমিকাতে যতটুকু আমরা ছুঁয়ে যাচ্ছি শুধুমাত্র। অর্থাৎ যে বিভিন্ন রকমের যে কাজ আছে, সেই কাজের মধ্যে নিষিদ্ধ কর্মকে শুধুমাত্র বলা হয়েছে অশাস্ত্রীয়। এই অশাস্ত্রীয় কর্ম করলে কিন্তু আমাদের লক্ষ্য লাভ হতে পারে না, কারণ আমাদের জীবন চালনা করতে হবে শাস্ত্রের দ্বারা। শাসনাৎ ত্রায়তে ইতি শাস্ত্রম। এখন এই শাস্ত্র শব্দই মানে আমাদের মনে হয় যেন সংস্কৃত ভারী ভারী বইটই। শাসন থেকে যেটা ত্রাণ হবে, সব সময় সব জায়গাতেই কোনো না কোনো জায়গায় একটা আমরা নিয়ম কানুন পাই, সেগুলো ফলো না করলে স্বাস্থ্যের যেমন বিধি থাকে। এখন আমি যদি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি স্বাস্থ্য বিধি না মেনে, তাহলে কি বিধি নষ্ট হবে? বিধির ক্ষতি হবে না, স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই ভগবান গীতায় বলছেন, আমরা পরবর্তীকালে গিয়ে আমরা
ষোড়শ অধ্যায় সম্ভবত পাবো আমরা, যে ইয়া শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামকারত না সা সিদ্ধিম অবাপ্নতিম না সুখং না পরাঙ্গতিম। যিনি নিজের ইচ্ছা মতো মন মতো কামকারত কাজ করে তিনি কিন্তু সাকসেস পান না লাইফে। না সা সিদ্ধিম, সাকসেস পাই না, না সা সিদ্ধ না সুখম, সুখও পায় না, যে আনন্দ আমরা বলছি সেই আনন্দও পায় না, না পরাঙ্গতিম, তার মুক্তিও হয় না। কিন্তু এই যে আলোচনার মধ্যে আমরা দেখতে পেলাম কি আমাদের চারটে পুরুষার্থের মধ্যে সাধারণত এই দুটি পুরুষার্থের জন্যই আমরা সবসময় ব্যাকুল থাকি, সেটা হচ্ছে কি অর্থ এবং কাম। এই অর্থ এবং কামের যদি প্রাবল্য থাকে তাহলে সোসাইটি কিন্তু চলতে পারে না, এটা বিশ্ববিধাতা জানতেন। তাই আমরা দেখি পঞ্চপাণ্ডবের মধ্যে প্রথমে কিন্তু ধর্ম আসলেন, অর্থাৎ যুধিষ্ঠির আসলেন। ধর্ম অর্থাৎ কাম এবং অর্থ। অর্জুন এবং ভীমকে যদি অর্জুনকে বলা হয় সম্ভবত অর্থের প্রতীক ধরা হয়, আর ভীমকে কাম। তো এই অর্থ এবং কাম ধর্মসঙ্গত পথেই উপার্জন করা, উপভোগ করার প্রয়োজন আছে, এটা বুঝিয়ে দিয়েছেন। আর যদি ধর্মসঙ্গত না হয় তার পরিণাম কি হতে পারে? জাস্ট অপোনেন্ট পার্টি। অর্থাৎ আমরা যদি দুর্যোধনদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ধর্মপথ থেকে সরে গিয়ে তাদের কি দশা হলো। এই আমাদের সমাজে যে প্রবলেম দেখছি, আমাদের ব্যক্তি জীবনে যে প্রবলেম দেখছি, সংসার সমাজে যে প্রবলেম দেখছি, তার মূলে আছে কিন্তু আমাদের এই ধর্ম থেকে সরে যাওয়া। এই ধর্ম যখন বিচলিত হয়ে পড়ে, ধর্ম যখন নাশ হয়ে যায়, ধর্ম যখন রাহুগ্রস্ত হয়ে পড়ে অধর্মের দ্বারা, শঙ্করাচার্য বলছেন খুব সুন্দর, আমি ওই জায়গাটা থেকে একটু পড়বো। দুরকম ধর্মের কথা। হ্যাঁ, দীর্ঘেন কালেন অনুষ্ঠাত্রেণং কামোদ্ভবাদ ইয়মান বিবেক বিজ্ঞান হেতুকেন অধর্মেন অভিভূয়মানে ধর্মে প্রবর্ধমানে চ অধর্মে জগত স্থিতিং পরিপিপালিয়েষু সাদিকর্তা নারায়ণাক্ষ বিষ্ণু ভৌম্যস্য ব্রাহ্মণত্বস্য রক্ষণার্থং দেবক্যং বাসুদেবাৎ অংশেন কৃষ্ণ কিল সম্ভবুব। ভগবানের অবতরণের প্রয়োজন কি না, যে দীর্ঘকাল ধরে তিনি গীতাতে চতুর্থ অধ্যায়ে বলবেন সকালীন যোগ মহৎ নষ্ট পরন্তপ, মানে একটা সময় ইন কোর্স অফ টাইম ধর্ম পালন করতে করতে যারা ধর্ম পালন করছে সেই অনুষ্ঠাত্রী অর্থাৎ অনুষ্ঠানকারী বা পালনকারী বা ধর্মপথের পথিক যারা, তাদের মধ্যে ওই কামোদ্ভবাত, ধর্ম বহির্ভূত কাম তাদের মধ্যে জাগে, বাসনা জাগে। নাম যশ হতে পারে, কর্তৃত্ব হতে পারে, দৈহিক কামনা হতে পারে। সেই কামনা যখন অশাস্ত্রীয় পথে আমরা উপভোগ করতে শুরু করি তখন সংসার সমাজ বিচলিত হয়ে পড়ে, সংসারের স্থিতি, সমাজের স্থিতি ডিস্টার্ব হয়। সেই সময় কিন্তু ভগবান আসেন, সেটা বলবেন যে যদা যদা, বিখ্যাত শ্লোক আমরা জানি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই তখন তিনি আসেন এই ধর্ম পথটাকে ঠিকঠাক করে আবার যাতে চালিয়ে দিতে পারেন। আবার যাতে, এটা তার লীলা, তার লীলার মধ্যেই পড়ছেন। কারণ জগৎ সৃষ্টি তিনি করেন, স্থিতি তারই জন্য, এবং ধ্বংস তিনিই করেন। কিন্তু যদি এটা খেলাও হয়, লীলাও হয়, তারও একটা বিধান থাকে, নিয়ম থাকে। খেলাতে বা লীলাতে নিয়ম থাকে। অবশ্য সে নিয়ম তিনি চাইলে আবার ভেঙে দিতেও পারেন। কিন্তু তবুও আমরা জগতের স্থিতি যখন দেখছি, সেক্ষেত্রে কিন্তু তার কিছু একটা ধারা আছে সংসার সমাজের, সেই ধারা আমরা মেনে চলি। আর না মেনে চললে আমরা কিন্তু আখেরে পরম লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অধিকাংশ মানুষের লক্ষ্য যদিও আমাদের কি এই অর্থ এবং কাম। এই ধর্ম মোটে আরামপ্রদ নয়, কিন্তু ধর্মহীন হয়ে যদি কাজ করি তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আমরা আলটিমেটলি দেখা যাবে অধর্ম পথে চলে মনে শান্তি পাওয়া যায় না, এবং পরমার্থ লক্ষ্য যে আছে সেটা তো সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা কোনোভাবেই পারি না। ধর্ম শব্দের অর্থ নিয়ে আবার নানা রকমের আলোচনা হয়। ধর্ম বলতে এখন যেটা দাঁড়িয়ে গেছে যে ঠাকুর ঘর, মন্দির এবং এই গীতা প্রভৃতি শাস্ত্র, বেদ, বাইবেল, কোরআন ইত্যাদি। কিন্তু আমাদের শাস্ত্রে ধর্মের কথা বলতে বলা হয়েছে গোটা জীবন জুড়ে। আমাদের ধর্মজীবন পার্ট টাইম লাইফ নয়, মানে কিছুক্ষণ ধার্মিক থাকবো, বাকি সময় ছুটি নেবো, সিএল নেবো, মেডিকেল লিভ নেবো, এরকম ব্যাপার নয়। কিন্তু রোগশয্যায়ও আমাদের ধার্মিক থাকতে হবে, দুঃখে ধার্মিক থাকতে হবে, সুখে ধার্মিক থাকতে হবে। সব সময় আমাদের ধর্মকে অবলম্বন করেই চলতে হবে। তাই আমাদের এটা কোনো পার্ট টাইম জব নয়, একদম হোল টাইম, ফুল টাইমও নয়, মানে 8 ঘন্টা ইত্যাদি নয়। শয়নে স্বপনে জাগরণে, বলতে গেলে আসক্তে রামৃতে, সবসময়তেই আমাদের ধর্মপথে থাকার কথা শাস্ত্র বলছেন। জন্মালে তো আমরা সবসময় ধার্মিক হয়ে উঠি না, কারণ আমাদের জন্মায় আমরা শুনতে খারাপ লাগলেও আমরা বাই বার্থ
আমাদের মধ্যে কিন্তু ওয়াইল্ড ভাব থাকে, তার ডোমেস্টিকেশনের প্রয়োজন হয়। যেমন বনের পশুকে আমরা নিয়ে এসে পোষ মানাই, ডোমেস্টিকেশনের কাজটা চলে, ঠিক তেমনি আমাদেরও শুধুমাত্র কমন সেন্স যেটা বলা হয়, সেই কমন সেন্সটাও কিন্তু কমন সেন্সটাও ঠিক উন্নত সেন্স নয়, আমাদের শাস্ত্র সেন্স চাই বলতে গেলে, শাস্ত্র সেন্স। কারণ ভগবান কি তাই বলছেন যে তসমাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্যাকারে ব্যবস্থিত, কি করব আর কি করব না এই বিষয়ে শাস্ত্রই আমাদের প্রমাণ। এখন শাস্ত্র সবাই তো আর বই পড়ে জানবে না, পরম্পরার মাধ্যমে জানবে, বংশের পরম্পরা আছে সেখানে জানবে, স্কুল কলেজ থেকে জানবে, সমাজ থেকে জানবে, দেশের আইন কানুন সংবিধান থেকে জানবে। এই জেনেই তার মধ্যে সেই দ্বিজত্ব হবে। আনুষ্ঠানিক যদি দ্বিজত্ব প্রাপ্তি নাও ঘটে, কিন্তু একরকম ভাবে কিন্তু আমরা অ্যাকাস্টমড হয়ে যাই, ইমবাইব করি আমরা অনেক কিছু শিক্ষাগুলো। তা নাহলে আমি তো জঙ্গলের জীব হয়ে থাকতাম, জঙ্গলের জীব নই, তার কারণ হচ্ছে আমাকে অ্যাকাস্টমড হতে হচ্ছে। এই ধর্ম যখন খুব বিকৃত হয়ে পড়ে, বিশেষ করে যারা সমাজের যাদেরকে ফলো করে, ওই যে শ্রেষ্ঠ ব্যক্তি যাদেরকে বলা হয় যজ্জাত আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর্জনঃ সজাত প্রমাণন করতে লোকস্তদনুবর্ততে, যে ব্যক্তি শ্রেষ্ঠ তাকে আমরা সবসময় ফলো করি। এখন কার কাছে কে শ্রেষ্ঠ, কেউ মানে দুষ্ট লোকও শ্রেষ্ঠ হতে পারে, যেমন ক্রিকেটার বা ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস এরাও আইডিয়াল হতে পারে। যার কাছে যে শ্রেষ্ঠ সেই সময় তার মনের মধ্যে টেন্ডেন্সি হয় সেটাকে ফলো করা। সেই কারণেই শ্রীকৃষ্ণ বলবেন যে কেন অর্জুনকেই এ কথাটা বলতে চাইছেন, সুন্দর একটা শব্দ আছে এখানে ব্যবহার করছেন শঙ্করাচার্য, বলছেন কি গুণাধিকই হি গৃহীত অনুষ্ঠিয় মান চ ধর্মং প্রচয়ং গমিষ্যতি। অর্থাৎ সমাজের মধ্যে যারা প্রভাবশালী, গুণাধিক বলতে অর্জুনকে এখানে মিন করছেন, তিনি তো তখন তো একটা হিরো সেই সমাজে। অনেক ছেলে মেয়ের পক্ষে অর্জুন হচ্ছে একটা আদর্শ, একজন বড় যোদ্ধা, যুধিষ্ঠিরের ভাই, এবং তার যে কারিশমা যাকে বলে সেটা অসাধারণ, তাকে ফলো করবেই। এখনকার দিনের পরিপ্রেক্ষিতে সে একটা রোল মডেল, হিরো। তো সেই অর্জুনের দ্বারা যদি এই ধর্ম গ্রহণ করে এবং প্রচার পায়, তাহলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে, এটা শঙ্করাচার্য বলছেন এখানে। তো সেদিক থেকে একটা যুক্তি আছে। উপোদ্ঘাত ভাষ্যে যিনি বলছেন শঙ্করাচার্য যে সব প্রয়োজন অভাবে ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রয়োজন নেই, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিশূলকেষু কিঞ্চন। কিন্তু কেন করছে? কাদের জন্য করছে? আমাদের জন্য করছে। আমাদের জন্য করা যেটা হয়েছে, উনি কিন্তু সবটা আমাদের জন্য করে দিলেন ডাইরেক্টলি, তা না, অর্জুনকে বলছেন। কিন্তু অর্জুনের মাধ্যমে আমরা ব্যাস যে রচিত করেছেন সূত্রগুলোকে, শ্লোক আকারে কথাগুলোকে, তাই আমরা পাচ্ছি। তাই আমরা গীতামৃত মহৎ যেটা আছে সেটা আমরা সুধীর ভক্তা, সেটা আমরা এখন এই সময় পাচ্ছি। এই ধর্মের যে অর্থ আমরা বলছিলাম যে শুধুমাত্র এই পূজা অর্চা বা একটা অনুষ্ঠানে বসে থাকা, ধ্যান করা, জপ করা নয়, সমস্ত জীবন জুড়ে আমাদের ধর্মের বিচরণ। কিন্তু অনেক সময় ধর্মকে বলা হয় যে এই শুধু মুক্তিকে বলা হয়, কখনো পূজা পার্বণকে, কখনো ধর্ম পদ্ধতিকে বলা হয়। কিন্তু এখানে ভগবান পরিষ্কার করে দিলেন, বিশেষ করে শঙ্করাচার্য এখানে পরিষ্কার করলেন যে দুই রকমের ধর্ম আছে। দ্বিবিধহি বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। এই দু রকমের ধর্ম রক্ষা করার জন্যই ভগবান অবতার হয়ে আসলেন। আমি একটু পড়ছি, লোকসংগ্রহের জন্য এসেছে সেটা ভগবান শঙ্করাচার্য সুন্দর বলছেন যে ভগবান জ্ঞানৈশ্বর্য শক্তি বল বীর্য তেজভি সদা সম্পন্ন ত্রিগুণাত্মিকাং বৈষ্ণবীং স্বাং মায়াং মূল প্রকৃতিং বশীকৃত্য অজো অব্যয় ভূতানামীশ্বর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবপি সন স মায়া দেহবানিব জাতৈব চ লোক অনুগ্রহং কুর্বানিব লক্ষ্যতে। ভগবান এলেন লোক কল্যাণের জন্য। এই মায়াময় সংসারের জন্য ইব শব্দটা ব্যবহার করা হয়। এখন অনেক সময় প্রশ্ন হয় যে ভগবান ক্ষেত্রে যদি ইব হয়, আমাদের ক্ষেত্রে আমাদের তো ইবই। ভগবানও যদি লীলা করেন, আমাদের এই ক্ষুদ্র জীবনও লীলা। কিন্তু পার্থক্য বিষয়টা হচ্ছে কি, আমাদের যে এই যে আমরা এটাকে সত্য বলে গ্রহণ করি, আমরা মায়াধীন, আর ভগবান হচ্ছেন মায়াধীশ। কিন্তু তবু স্বরূপের দিক থেকে যদি দেখি, আমরা উভয়েই কিন্তু এই মায়া দ্বারা সংশ্লিষ্ট হই না। সেটা গীতার আমরা পরবর্তীকালে আলোচনা করতে করতে আমরা বুঝতে পারবো যে স্বরূপের দিক থেকে শ্রী ভগবান এবং আমরা এক, কিন্তু যদি স্বরূপ যদি না বলি, প্রকাশের দিক থেকে বলি, সেদিক থেকে কিন্তু আমরা আলাদা।
উদ্ঘাত ভাষ্যের আরেকটু একটু অংশ আছে যেটা আমরা একটু আলোচনা করে নেব। যে আরেক জায়গায় বলছেন ভগবান শঙ্করাচার্য যে এই যে কর্ম অভ্যুদয়ের যে কারণ হয়, অর্থাৎ ধর্মকার্য করলে, সৎপথে থাকলে, পুণ্য কর্ম করলে আমরা স্বর্গাদি লাভ করি বা দেবাদি স্থান প্রাপ্তি হেতু হয়, দেবাদি স্থান আমরা পেতে পারি। কিন্তু দেবাদি স্থান পাওয়াটাই আমাদের লক্ষ্য হতে পারে না, সেটাও ভগবান বলেছেন। আমরা গীতায় আমরা পেয়ে যাব আমরা যে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য যখন ক্ষয় হয়ে যায়, পুণ্য ক্ষয় হয়ে যাওয়ার পরে আমরা কি করি না মর্তলোকে, অর্থাৎ আবার সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। অন্যভাবে আমরা ভাবতে পারি বা সত্যি যে পাপ কর্মের দ্বারা যদি নরক প্রভৃতি আমরা যাই, সেখানে কিন্তু সেই পাপ কর্ম প্রভৃতি শেষ হয়ে গেলে আমরা আবার ব্যাক করে আবার চান্স পাবো। অর্থাৎ আমাদের এই যে মানব জীবন, এটা একটা সুযোগ। দিস লাইফ ইজ এ গ্রেট চান্স। স্বামীজি বলছেন দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, ডোন্ট গো ফর গ্লাস বিড লিভিং দ্য মাইন্ড অফ ডায়মন্ডস। আমরা যেন এই মানে খনি ত্যাগ করে, হীরের খনি ত্যাগ করে আমরা যেন না যাই, লিভিং দ্য মাইন্ড অফ ডায়মন্ড, যেন কাঁচের টুকরো খোঁজার জন্য যেন আমরা না যাই। এই জীবন একটা সুযোগ, এই সুযোগকে আমরা কাজে লাগাতে পারি না অনেক সময়। প্রত্যেকটা জীবন আমাদের, প্রত্যেকটাকে একটা চান্স, কিন্তু এই চান্সটা খুব ইজিলি আসে না আমাদের লাইফে। বিভিন্ন মতে, বিভিন্ন পথে, বিভিন্ন পুরাণে বা সাধন পদ্ধতিতে বলা হয় অনেক জন্মের পরে, কখনো বলা হয় 84 লক্ষ, কখনো তার বেশি বা কম বলা হয়। অর্থাৎ এটাই বোঝাতে চায় যে এই জীবনটা খুবই দুর্লভ। দুর্লভং ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহেতকম, সেটা ভগবান শঙ্করাচার্য বলছেন। সেটা কি মানে মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষের সংশয়। এই মানুষ জন্মগ্রহণ করা, মানুষের আমাদের জন্মগ্রহণের যে সুযোগ, সেটা সবসময় আমরা পাই না। আর তার যদি মানুষও হলাম, তারপরে দেখা যাবে যে মুক্তি লাভের ইচ্ছা আমাদের হয় না, এবং মুক্তির ইচ্ছা হলে অনেক সময় মহাপুরুষ সংসর্গ বা গুরু কৃপা লাভ অনেক সময় হয়ে ওঠে না। এই তিনটে একসঙ্গে জোটপাট হয়ে যাওয়াটা সবসময় হয়ে ওঠে না, সেটাও কিন্তু দেবানুগ্রহিত ভগবানের কৃপায় হয়। আমাদের এই উপনিষদেও আছে শ্রবণায় আপনি বহুভীর জনলভ্য, কঠোপনিষদে বলছেন যে অনেকে শুনতে পায় না, অনেকে শোনার সুযোগ হয় না, শোনার সৌভাগ্য হয় না যে ভগবত কথা। এই শাস্ত্র থেকে না জানলে সাধারণভাবে কিন্তু আমরা খুব কমজনই থাকে যে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় যে পাতাল ফোরা শিব, বসানো শিব নয়, উর্জিতা ভক্তি, সব কথাগুলো আছে। নিত্য যে ভক্ত যেগুলো আছে তাদের সম্বন্ধে বলা হয়, ছোট থেকেই ভগবান ভক্তি, এটা খুব কম জনের হয়। সাধারণত আমাদের সিস্টেম অনুসারে, যেমন করে কেউ স্কুল কলেজে না গিয়ে অনেক বিদ্যা অর্জন করতে পারে স্বপ্রচেষ্টায়, কিন্তু এটা সাধারণ নিয়ম নয়। সাধারণ হচ্ছে কি আমরা সিস্টেম ওয়াইজ আমরা স্কুলে ভর্তি হই, পড়াশোনা করি, ইত্যাদি বিদ্যা লাভ করি, এটা সিস্টেম অনুসারে। ঠিক তেমনি আমাদেরও ছোট থেকেই মুক্তি ভক্তি এগুলো হয়ে আছে, জীব শিক্ষার জন্য এসছে, এমনটা আমাদের বেশিরভাগই হয় না। সেক্ষেত্রে আমাদের শাস্ত্রের প্রয়োজন আছে, আচার্যের প্রয়োজন আছে। এই আচার্য এবং শাস্ত্রের যে প্রয়োজন, সেটা আমরা দেখব যে অর্জুন যে সখা শ্রীকৃষ্ণ, সেখানে কিন্তু প্রথম থেকেই একদম গুরুত্বে বরণ করেননি, অনেক পরে গিয়ে বলছেন, মানে অনেক যুক্তি দিলেন, লাস্টে প্রায় বুঝতে পারলেন যখন যে এটা ঠিক হচ্ছে না, তখন যখন শরণাগত হলেন, বলছেন, শ্লোকটা বলি, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছ্রে সন্নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য, এটা আমরা পরে আলোচনা করব। এই শিষ্যত্ব গ্রহণ যখন হলো, তারপরে আচার্য হিসাবে শ্রীকৃষ্ণ, আচার্য কাম ফ্রেন্ড, সেই হিসাবেও তিনি আস্তে আস্তে উপদেশ দিতে শুরু করলেন, যে উপদেশ আমাদের সবার জীবনে কাজে লাগে। মোটামুটি ভূমিকা ক্ষেত্রে এটাই আমাদের আলোচনা। না, আরেকটু আছে, এটা বলি যে বলছেন যে এই আমরা যে সকাম কর্ম করি, সেই কর্মগুলো অভ্যুদয়ের জন্য যে কাজ করি, সেই কাজ, একই কাজ আমরা করতে পারি, কিন্তু সেই কাজের ডাইমেনশন চেঞ্জ হয়ে যেতে পারে জাস্ট অ্যাটিটিউড যদি আমরা চেঞ্জ করি। কি না, ঈশ্বরার্পণ বুদ্ধিতে যদি করা হয়। সেখানে বলছেন কি, অভ্যুদয়ার্থ অপি ইয়া পবিত্র লক্ষণ ধর্ম বর্ণাশ্রমাঞ্চ উদ্দেশ্য বিহিত স দেবাদি স্থান প্রাপ্তি হেতু অপি সন ঈশ্বরার্পণ বুদ্ধিয়া অনুষ্ঠিয়মান সত্য শুদ্ধ ভবতি ফলাভিসন্ধি বর্জিত। ফলের আকাঙ্ক্ষা না রেখে যদি ঈশ্বরার্পণ বুদ্ধিতে করা যায়, সেই একই কাজ, একই বিষয় বদলে যায়। তুরিয়ানন্দজি মহারাজ একটা সুন্দর কথা বলতেন যে এই বেড়ালি বন বেড়াল হবে যদি বনে যায়, তেমনি আমাদের এই অশুদ্ধ মন, এই জগতের
দিকে ছড়িয়ে আছে, জগৎকে ভোগ করতে চাইছে সে যে ইন্দ্রের দ্বারা, সেই ইন্দ্রিয়গুলোই শুদ্ধ হয়ে যাবে যদি সেটা ইনওয়ার্ড জার্নি শুরু করে, অন্তর্মুখ হয় বা ভগবৎমুখ হয়, তখনই কিন্তু এগুলো শুদ্ধ হয়ে যাবে। আর শুদ্ধ হয়ে গেলেই তখন আমরা জ্ঞান লাভের যোগ্যতা প্রাপ্তি আমাদের মধ্যে হবে। অর্থাৎ এই যে দুই প্রকার ধর্মের কথা বলছেন, যে প্রবৃত্তি লক্ষণ, নিবৃত্তি লক্ষণ, সংসার এবং অসংসারিত্ব বা সন্ন্যাস, দুটি পদ যদি আমরা বলি, তাহলে এই পরম্পরাক্রমে দুটোই কিন্তু আমাদের পক্ষে উপযোগী। অর্থাৎ প্রথমে আমাদের নিষিদ্ধ কর্ম, অনুচিত কর্ম, নিজের ইচ্ছা, আমরা সময় আমরা মনের ইচ্ছার গোলামি করি, শাস্ত্র পথে চলি না, নিজের মনের মধ্যে চলতে চাই। নিজের মন তো শাস্ত্র অনুসারে চলতে চায় না, সে যা ভালো লাগে বিবেচনা না করে অনেক সময় মোহবশত ঝাঁপিয়ে পড়ে। এটা মনের স্বভাব, বুদ্ধি কাজ করে না, মোহগ্রস্ত হয়ে পড়ে। আমরা দেখবো অর্জুনের ক্ষেত্রে যেটা হচ্ছে। তো এই মোহ থেকে মুক্ত হয়ে, আসক্তি থেকে মুক্ত হয়ে যখন আমরা বিশেষভাবে শাস্ত্র সিদ্ধান্ত জানবো, সে যেভাবেই জানি না কেন, সবাইকে যে সংস্কৃতে পড়তে হবে বা বাংলায় পড়তে হবে, ইংরেজি পড়তে হবে এমন নয়, যে যেমন ভাষায় আছে সেই ভাষার মাধ্যমে যখন আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানবো, হতে পারে পরিবারের কাছ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, যে কোনো জায়গা থেকে, জীবন যাপনের যে পদ্ধতি বা শৈলী আমরা জানবো, সেই অনুসারে যখন জীবনযাপন করব, তখন আমাদের জীবনটা নিয়মিত হবে, অর্থাৎ স্বেচ্ছাচারিত হবে না। নিজের মনের গোলামি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমাদের জীবনকে নিয়মিত করি। এটা কখনোই উপাদেয় নয়, কিন্তু ওই ইয়াত্রাদগ্রে বিষমেও পরিণাম অমৃতপমম, শেষ পর্যন্ত আমরা সুফল লাভ করব। তাই পরম্পরাক্রমে দেখা যাবে যে গার্হস্থ ধর্ম বা যদি বলা যায় প্রবৃত্তি লক্ষণের যে ধর্ম বলা হয়েছে, মরিচা আদি, ভৃগু প্রভৃতি যারা ঋষিরা আছেন, তারা কুলস্থ, কুলহ, এই যে পথ দেখিয়ে গেছেন, এই প্রবৃত্তি মার্গের পথ আলটিমেটলি একটা সময়ে আমাদের ছেড়ে সেই নিবৃত্তি মার্গের দিকে নিয়ে যাবে। আবার খুব রেয়ার ক্ষেত্রে কেউ কেউ অল্প বয়স থেকেই হয়তো দেখা যাবে জন্মান্তরে সে সংসার আশ্রম উপভোগ করেছে বা এই প্রবৃত্তি মার্গে ছিল, কিন্তু এই দুটি মার্গকেই ঠিক ঠিক স্থাপন করার জন্য ভগবান এলেন। কারণ এই দুটি মার্গ স্থাপিত যদি না হয়, শুধু নিষিদ্ধ কর্মে যদি প্রবৃত্ত হয়ে পড়ে, তাহলে জগৎ সংসার ঠিকঠাক থাকবেন না। এই জগৎটা যখন ভার হয়ে যাবে, তখন ভগবান আসবেন ভূভার হরণ করার জন্য, যে কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ প্রবৃত্তি হয়েছে। কিন্তু এর মূলে থাকে আমাদের ভিতরে অনেক প্রবৃত্তি। আসলে এই ধর্মপথে চললে পরে আমাদের যে প্রবলেম দেখছি সমাজে, ব্যক্তি জীবনে, তার কারণই হচ্ছে আমাদের অধর্ম। অর্থ এবং কাম উপভোগ করতেই পারে, মুক্তি লাভের আকাঙ্ক্ষা খুব কমজন হয়, কিন্তু এই ধর্ম থেকে বিচ্যুত হওয়ার জন্যই আজকের দিনেও, আজকের ডেটেও যে প্রবলেম আমরা দেখছি সোসাইটিতে, তার কারণ কিন্তু এই ধর্মের অভাব। অর্থাৎ এই যে লোভ, সম্পদ রক্ষার জন্য হোক বা যে কোনো কারণে হোক, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই, কাম, ক্রোধ, লোভ, 6টা রিপু যে আছে, এই সমস্ত কিছুই সে ধ্বংস নিজেকে তো করছেই, সোশ্যাল সিস্টেমটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। এই জগৎ, এই যে সংসার, এর স্থিতি করার জন্য ভগবান আসছেন। কারণ যদি একটা উদাহরণ দিই, যেমন লোভ যদি বেড়ে যায়, আমার প্রয়োজন যদি নাও থাকে, তবু অতিরিক্ত ধন সম্পদ আমি সঞ্চয় করে রাখবো, যার ফলে অন্য জায়গায় অভাব সৃষ্টি হবে। যার মিনিমাম পাওয়া প্রয়োজন সেও হয়তো পাবে না। বলতে গেলে আমাদের শাস্ত্রের সমাজতন্ত্রের সুন্দর শিক্ষা পায়, ভাগবতে আছে 7ম স্কন্ধে, ভগবান আলোচনার প্রসঙ্গটা মনে নেই, সেখানে বলছেন যে यावत् भ्रियते जठरं तावत् सत्यं हिदेहिनाम अधिकं योभिमन्यत सस्तेन दण्डमहरति। মানে আমার জীবের অধিকার খাবারের ততটুকুই যতটুকু না পেট ভরছে, মন ভরছে করা যায় না, মন তো ভরবে না। মানে নিড ক্যান বি স্যাটিসফাইড বাট গ্রিড ক্যান নেভার বি স্যাটিসফাইড। আমরা প্রয়োজন মেটাতে পারবো, জগতে যে সম্পদ আছে তার দ্বারা প্রয়োজন মেটানো সম্ভব, ভগবান সেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু লোভের জন্যই একজনের লোভের জন্য অন্যজন পাচ্ছে না। তো লোভ তো সন্তুষ্ট করা যায় না, তো কোনো শেষ নেই। দেহের খিদের একটা সীমা আছে, একসময় সে ক্লান্ত হয়, কারণ সে তো অধিকারের পাশে জমিয়ে রাখছে এমন তো নয়, সে উপভোগ করছে। তাই বলছে কি, ইয়াবৎ ভ্রিয়তে জঠরং তাবৎ সত্যং, যতক্ষণ না পেট ভরছে ততটুকু সেই খাবারের অধিকার। বেশি জমিয়ে রাখা মানেই সে চোর। আমরা কমিউনিজম বা সমাজতন্ত্রে জানি যে এইরকম যে উৎপাদনের যে ফলটা, যে টোটালটা, সেটা কিছু মানুষ কুক্ষিগত করে রাখে বলেই বাকিরা সর্বহারা ইত্যাদি শব্দ ব্যবহার করেন তারা, যে তারা দিন দিন দুর্বল হয়ে পড়ে বা দরিদ্র হয়ে পড়ে।
অন্যরা ঠিক ঠিক পায় না, অসম বন্টন হয়। এর মূলে কি আছে? আন্দোলন, নিয়ম কানুন কোনো কিছু করে কি হবে? এর মূলে আছে আমাদের এই প্রবৃত্তি, লোভ, অর্থাৎ ধর্ম থেকে বিচ্যুতি। ধর্ম আমাদেরকে শেখায় মানুষ হওয়ার কথা, শেখায় আলটিমেটলি। এবং প্রত্যেক ব্যক্তি যদি এরকম সৎ হয়ে যায়, খুব কঠিন, তাহলে সমাজের নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রভৃতি প্রয়োজন হয় না। এখনো যে পুলিশ লাগে, এখনো যে নিয়ন্ত্রণ লাগে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট লাগে, তার কারণ আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখিনি। একটা সমাজ কতটা সভ্য বা সুসভ্য তার প্রমাণ হবে সেখানে পুলিশি হস্তক্ষেপ বা আইনি হস্তক্ষেপ কতটা কম প্রয়োজন হচ্ছে। ধর্ম এই কাজটাই যুগ যুগ ধরে করে এসছেন। শ্রীকৃষ্ণ ভগবান তিনি যখন অর্জুন মোহগ্রস্ত হলেন, তখন তিনি ধীরে ধীরে যে উপদেশগুলো দিলেন, সেই উপদেশ থেকে আমরা জানতে পারবো এই সমাজ সংস্কৃতির জন্য এবং ব্যক্তি উন্নতির জন্য কিভাবে আমরা নিজেদের জীবনকে নিয়মিত করতে পারবো। সেখানে অনেক সাইকোলজিক্যাল টিপস আছে, অনেক এথিক্যাল মোরাল টিপস তো আছেই। মুক্তি তো সবাই পাবে না, মুক্তির জন্য সবাই চেষ্টাও করবে না, কিন্তু সমাজ সংসারকে এবং নিজের জীবনকে, নিজের কামনা বাসনা কিভাবে ম্যানেজ করা যায়, যদি আপলোড করা নাও যায়, কিভাবে ম্যানেজ করা যায় তারও পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন। সকাম কর্মের কথাও দ্বিতীয় অধ্যায়ে আমরা পাবো। এবং একাদশ অধ্যায়ে বললাম অর্জুনকে বলছেন নাম জপ করার জন্য। অর্থাৎ জীবনে বিভিন্ন স্তরে বিভিন্ন জন আছে, কিন্তু ধর্মসঙ্গত পথে থাকতে হবে। ধর্মসঙ্গত পথে না থাকলে কি প্রবলেম হবে সেগুলো আমরা কুরুক্ষেত্রে একটা বড় প্রমাণ। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আমাদের আলোচনার বিষয় হবে। কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে কি সমস্যায় পড়লেন, কেন গীতা সৃষ্টি হলো, বলতে গেলে বিষাদেই প্রসাদ, অর্থাৎ এই বিষাদ যোগ হওয়ার জন্য কিন্তু পরবর্তী আরো 17টা যোগ আমরা পাই। বিষাদ বা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ললিতাদি বলছিলেন যে আমাদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সমস্ত প্রবলেম কথাগুলো এখানে কিন্তু সত্যি যে প্রবলেমগুলো আছে এখন এগুলো নতুন, এগুলো সমস্যা, আমরা ছোটবেলায় এগুলো পাইনি। যে ফ্রাস্ট্রেশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, জীবনের সহজ স্বাচ্ছন্দ্য ভাবটা যেন নষ্ট হয়ে যাচ্ছে, ছোটকাট কম্পিটিশন এসে গেছে, নানান প্রবলেম এসে যাচ্ছে, ভাবনা চিন্তা জগৎ বদলে যাচ্ছে। আগে তো আমরা জানতাম কম, এখন জেনেও কনফিউশন, কোনটা আমরা অ্যাসিমিলেট করব, ইনফরমেশন অনেক পাচ্ছি, কোনটা অ্যাসিমিলেট করব, অ্যাসিমিলেট আদৌ হচ্ছে কিনা সেগুলো ঠিক ঠিক করে আমরা বুঝতে পারি না। তো এই সঠিক বিষয়কে জানা বা ধারণা করা, এটার একটা প্রয়োজন আছে। গীতা আমাদের ধীরে ধীরে এই শেখাবে যে আমরা কে কি অবস্থায় আছি এবং একই কাজ করে কিভাবে আমরা এই জগৎ থেকেই জগতাতীত হতে পারি বা জগতের অতীতের সন্ধান পেতে পারি, সেই বিষয়গুলো আমরা পরপর এখানে আমরা পাবো। কতটা সময় হলো? গীতাকে আরেক দিক থেকে বলা হয় প্রস্থানত্রয়ের তৃতীয় প্রস্থান। উপনিষদ বা বেদ, মেনলি উপনিষদ, তাকে বলা হয় প্রথম প্রস্থান, তারপর দ্বিতীয় প্রস্থান ব্রহ্মসূত্র, তৃতীয় প্রস্থান হচ্ছে গীতা। অর্থাৎ শ্রুতি প্রস্থান উপনিষদ, তারপরে ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র, 555টা সূত্র আছে, তারপরে আমাদের এই 700 শ্লোকে গীতা, এর হচ্ছে স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র বলা হচ্ছে। অর্থাৎ যুক্তি তর্ক প্রভৃতির দ্বারা ব্রহ্মসূত্র বাদেশ্চৈব হেতুমধ্যে বিনিশ্চিতই, ভগবান গীতাতে বলেছেন এই কথা, যে ব্রহ্মসূত্র বাদের দ্বারা যুক্তিযুক্ত ভাবে এই আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব যেভাবে দেখি না কেন সেটা বিনিশ্চিতই, যে বিনিশ্চয় শব্দটা আলোচনা হচ্ছিল, যে ঠিক ঠিক করে মানে যুক্তি তর্ক নানানভাবে বোঝা, সেটাকে নিশ্চয় করা, সেটাই আমরা বিনিশ্চয় শব্দ থেকে পাই। তো ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতু মধ্যে বিনিশ্চিতই, এই বিনিশ্চিতিকরণই হচ্ছে ব্রহ্মসূত্রের টার্গেট। গীতা হচ্ছে যা পেলাম সেটা নিয়ে জীবন যাপন করার একটা নিত্যদিনের গ্রন্থ, মানে হ্যান্ডবুক, ম্যানুয়াল, এটা বলতে পারি আমরা। ভূমিকা হিসাবে মোটামুটি এই। এরপরে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব, সব শ্লোক হয়তো করব না আজকের। এই বিষয়ে কোনো আলোচনার যদি প্রশ্ন থাকে তাহলে একটু প্রশ্ন নিই, পরের দিন থেকে আমরা ভাবছি গীতার আলোচনায় সরাসরি ঢুকবো, তাই তো নাকি? আর কোনো প্রশ্ন থাকলে করো, যারা আছেন অনেকেই বড়রাও আছেন, আরো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, ছাত্রছাত্রীদের বলছি।
চুপচাপ শুনতে পাচ্ছেন না নাকি? অডিও অফ আছে, দেবাশিস ঘোষ অডিও অফ আছে। অডিও অফ আছে, অডিও। প্রশ্ন থাকলে করো, সবাইকে জিজ্ঞেস করছেন মহারাজ, রাখুন। স্বপন আছে না? তোমার প্রশ্ন থাকে সবসময়। দিদি আছি আমি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে। হ্যাঁ মহারাজ, স্বপন পরিচয় দাও তোমার আগে। মহারাজ আমি স্বপন মাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক। আপনাকে নমস্কার। আপনার প্রাথমিক ভাষণ শুনে আমার খুবই ভালো লেগেছে। আপনার সেই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমার একটা জায়গা খুব বেশি ভালো লাগলো, সেই জায়গাটা হলো আপনি বললেন যে গীতার শুরু হচ্ছে বিষাদ দিয়ে, অর্থাৎ বিষাদটাই আমাদের কাছে প্রসাদের মতো। কারণ বিষাদ যদি না উৎপন্ন হতো অর্জুনের মনে, তাহলে পরে আমরা ভগবানের প্রসাদ হয়তো পেতাম না। এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। তো আমাদের এই সাংসারিক জীবনে তো সবসময় মোটামুটি বিষাদই উৎপন্ন হয়, আপনার কথা অনুসারে যেটা বুঝলাম। তো আমরা সংসারে, আমার কথা অনুসারে দুঃখ হয় না, দুঃখ হয় বলে আমরা কথা বলি। তো আমাদের বিষাদ সংসারে সবসময় মোটামুটি উৎপন্ন হয়, কিন্তু সংসারে ওই বিষাদ থেকে প্রসাদ কিভাবে পেতে পারি? শুধু কি গীতার মাধ্যমে বা অন্য কোনো পথ আছে কিনা? শুধু গীতার মাধ্যমে কেন হবে? গীতা তো সর্বশাস্ত্রের সার বলা হয়, সবকিছুই আছে। অন্যান্য জায়গায় তো নিশ্চয়ই পাওয়া যাবে। শর্ট টার্ম সলিউশন থাকে, লং টার্ম সলিউশন থাকে। অল্প দিনের দুঃখ দূর, স্বামীজি সুন্দর আলোচনা করেছেন এক জায়গায় যে দুঃখ দূর করার যদি একদিনে করতে পারি ভালো, দুদিন করতে পারলে ভালো, 10 দিন করতে পারলে ভালো। শারীরিক অভাব পূরণ হলে আবার আসবে, মানসিক হলে আবার চলে যাবে, বিদ্যা হলে জ্ঞানের অজ্ঞানে চলে যাবে। এরকম পরপর বলছেন আধ্যাত্মিক অভাব পূরণ সবচেয়ে বড়। অর্থাৎ আধ্যাত্মিক সমস্যা যদি মেটে, অর্থাৎ আমাদের যদি মূল যে চাহিদা, সেই চাহিদা আমরা প্রথমেই আলোচনা করেছি যে সচ্চিদ আনন্দ আমরা চাই হচ্ছে যেটা, সেটা অ্যাকচুয়ালি কিছুই চাই না জগৎ থেকে, শুধু নিজেকে জানা দরকার আছে। যা খুঁজছি তা বাইরে নেই, ফরচুনেটলি আনফরচুনেটলি সেটা আমি, আমার স্বরূপই তাই। আমরা থাকতে চাই, আমরা থাকবো তো, আমাদের হওয়া দরকার নেই, মানে দুঃখী হওয়া দরকার নেই, আমাদের অমর হতে হবে না। আমরা শুধু যেটাকে অমর করতে চাইছি সেটা যে অমর নয়, এই জগৎ সংসার এবং এই শরীর, এটা বুঝতে হবে। এবং আমার যে স্বরূপ সেটার মধ্যে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ শিফটিং আইডেন্টিটি, জামা প্যান্টের সঙ্গে বা জামা কাপড়ের সঙ্গে যদি আমি নিজেকে আইডেন্টিফাই করি, তাহলে জামা চলে গেলে কষ্ট হবে। শরীরের সঙ্গে আইডেন্টিফাই করলে শরীর চলে গেলে কষ্ট হবে। এই আইডেন্টিফিকেশনটা আমাদের চেঞ্জ করে নিজের স্বরূপে করতে হবে। এটাই আমাদের পথ দেখাবে, এটাই আমাদের মুক্তির পথ দেখাবে। যে সচ্চিদানন্দ যে আমার স্বরূপ, সেই স্বরূপের কাছে পৌঁছানো, এই স্বরূপটাকে জানা, জামাটা খুলে ফেলে নিজের ভিতরে স্বরূপে পৌঁছানো। বা জামাটা থাকলেও অসুবিধা নেই, কিন্তু আমি যে জামা কাপড় নই, আমি যে সচ্চিদানন্দ, তার সঙ্গে আইডেন্টিফাই করলেই আমাদের অসুবিধা হবে না। অর্থাৎ মানে মর্টাল জিনিসকে ইমর্টাল করা যাবে না, ইমর্টালকে মর্টাল করা যাবে না। আমরা স্বরূপতি ইমর্টাল, আমরা অমর, অমৃতত্ব। নজায়তে মৃয়তে বা কদাচিৎ আছে, আমরা পাবো 2য় অধ্যায় ভগবান গীতায় বলবেন। সেখানে আমরা দেখবো যে আমাদের স্বরূপ যেটা, এই স্বরূপের দিকে নজর যখনই দেব, তখনই কিন্তু আমাদের এই দুঃখ বেদনা সব সরে যাবে। দ্বৈত মার্গে যেমন বলা হয় না, রবীন্দ্রনাথের গান আছে, তোমার অসীমে প্রাণ মনলে, সে যতদূর যাবে সেখানে কোথাও দুঃখ বিচ্ছেদ পাবে না। কেন পাবে না? কারণ স্বরূপ তো তার, স্বরূপের মধ্যে বিরহ দুঃখ বেদনা কিছুই নেই। আমি যাকে হারালাম মনে করছি, সেও তো আমারই স্বরূপ। যাকে পেলাম মনে করছি, সেও আমারই স্বরূপ। আমি যাকে পাবো সেও আমি, যাকে হারাবো সেও আমি। আর সেদিক থেকে বলতে গেলে নিজেকে হারানো যেমন যায় না, তেমনি কাউকে আমরা হারাবো না আত্মস্বরূপে। আবার যদি ভগবানের দিকে বলি, সবাই তো ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছেন। সমহং সর্বভূতেষু নামে দেশস্থি না প্রিয় ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সর্বজন তিষ্ঠতি, গীতা এই শ্লোক ছড়িয়ে আছে এইভাবে। সেদিক থেকে আমরা আসলে বাইরের পোশাক দেখেই সম্পর্ক করি, তাই কষ্টটা হয়, দুঃখটা বেদনাটা হয়। বিচ্ছেদ কোথাও নেই, বিরহ কোথাও নেই। তবে দুঃখ শোক আসবে, সংসার থাকতে গেলে আসবেই, সেটাকেই ম্যানেজ করতে হবে। সেটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো। আর কি অনেকে আছে যারা প্রশ্ন করার মতো, কেন করছো না? বড়রা যারা আছো, অমৃতা মহারাজ, হ্যাঁ আরেকদিন বলো বলো।
আমি আশুতোষ মুখার্জি বলছি। হ্যাঁ, ভিডিওটা অন করুন। ঠিক আছে, বলুন, অডিওতে বলুন। মহারাজজি, আশুতোষ মুখার্জি বলছি। আপনি এবং দিদি আমার প্রণাম নেবেন। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে গীতার যে 700 শ্লোক আছে, তো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন এটা বলছেন, তো এটা বলার জন্য কতটা সময় লেগেছিল? এই তো, সেটা আমি বলতে পারবো না, কোথাও আছে বলে আমার জানাও নেই। নানান রকম এখনকার সিরিয়ালগুলোতে নানা রকম দেখায় যে সময়কে স্তব্ধ করে দিয়ে বলেছিলেন। আর শ্লোক আকারে তো ভগবান বলেননি, পরবর্তীকালে ব্যাসদেব শ্লোক আকারে নিবদ্ধ করেছেন। ব্যাসেনা গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। মহাভারতের মধ্যে এই পুরাণ পুরুষ নানান পুরাণ রচনা করেছেন ব্যাসদেব, তিনি গ্রথিত করেছেন এই গীতা। শ্লোক আকারে 700 শ্লোক সেভাবে বলেননি, এটা নিজেই বলছেন। এখন কতটা সময় লেগেছে, কিভাবে সময় লেগেছে, এর রেকর্ড আমরা পাইনি। এগুলো তো ইনফরমেটিভ, তো এর রেকর্ড মহাভারতে সেভাবে আমরা পাচ্ছি না যে এত সময় থেকে এত সময়। কিন্তু এটুকু ঠিক, যুদ্ধের আগে অর্জুনের মধ্যে যে বিষাদ জাগে সেটা থেকে তাকে দূর করার জন্যই এটা বলেছিলেন। ঠিক আছে। আর এই প্রশ্ন নিয়ে আমি কখনো মাথাও ঘামাইনি। কতক্ষণ ধন্যবাদ। নমস্কার। আর কারো প্রশ্ন আছে কিছু? মহারাজ প্রণাম নেবেন। আমি অমৃতা ঘোষ, কোচবিহারে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়ের অধ্যাপনা করি সংস্কৃত বিভাগে। খুবই অসাধারণ লাগলো আজকে আপনার বক্তব্য শুনে, খুবই সমৃদ্ধ লাগছে নিজেকে। একটা প্রশ্ন একটু মনে যাচ্ছে যে প্রস্থানত্রয়ে স্মৃতি প্রস্থান হিসেবে গীতার যে স্থান, সেক্ষেত্রে সেটা আমরা জানি, স্মৃতি প্রস্থান হিসেবে একে কেন ধরা হলো? সাধারণভাবে যে শ্রুতিমূলকত্ব, সেই অর্থে এটা তো বলা হয় উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং, এটাও বলা হয় গীতা লাস্টের দিকে আমরা বলি সবসময়তেই। একটা হয়েছে কি, যেটা ওই আমরা যেমন কেমিস্ট্রি ফিজিক্স পড়ি, কিন্তু সেটাই কিন্তু সরাসরি প্র্যাকটিক্যাল বই হয় না, একটা চটি বই পাওয়া যায়। আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি দেখতাম আমার বন্ধুরা বা বড়দের ছাত্রদের দেখেছি। আর একটা বই থেকে ব্যবহারিক পদার্থবিদ্যা, ব্যবহারিক কি বলে রসায়নবিদ্যা। তো এইগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যালি কতটুকু কি লাগবে, অ্যাপারেটাস কি হবে, তরল পদার্থ বা দ্রবণগুলো, অক্সিজেনের বা হাইড্রোজেন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু লাগবে, এই ডিটেলস গুলো বলা থাকে। কিন্তু সেগুলো বলা থাকছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিলোসফিটাও থাকে যে এটার সঙ্গে এটা হবে, ওটা প্র্যাকটিক্যাল আলাদা একটা বই থাকে। এখন উপনিষদ গীতা যদি নাও থাকতো অসুবিধা হতো না, কিন্তু এই যে একসঙ্গে পাচ্ছি এবং দৈনন্দিন জীবনে পালনীয় অনেক কিছু গীতাতেও কিন্তু স্পেসিফিক বলা নেই, বরং অন্যান্য স্মৃতিশাস্ত্রে আরো বলা আছে। মনুসংহিতা বা পরাশর আমাদের যে স্মৃতিগুলো আছে সেগুলো অনেক জায়গায় বিবাহ থেকে শুরু করে যে ষোড়শবিধ সংস্কার, জন্ম উপনয়ন থেকে শুরু করে সব বলা আছে সেখানে, মৃতাবশেষ থেকে কি করতে হবে সব বলা আছে। কিন্তু স্পেসিফিক তাও অনেকটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক, যেমন খাওয়া সম্বন্ধে বলছেন সত্য রজতম, কিন্তু সে কোন খাওয়া, সে দুধ ভাত মাছ মাংস কোনটা বলছেন না, খাবারের নেচারটা বলে দিচ্ছেন। তো এই স্মৃতিপ্রস্থানে আমরা পাচ্ছি কি আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার একটা হ্যান্ডবুক, কিন্তু একদম ডিটেলস বলছেন না, ডাইরেক্টলি বলছেন এটাই করতে হবে, কারণ অতটা স্পেসিফিকেশন গীতায় যাচ্ছেন না। কিন্তু এটাও ঠিক, উপনিষদের কথা অনেক সময় দেখা যাবে একদম পুরোপুরি চলে এসছে প্রায়। বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে একটা শ্লোকই আছে, নজায়তে মৃতে বা কদাচিৎ, যেখানে আছে নায়ং ভূত ভবিতা না ভূয় অজনিত্য শাশ্বতং প্রাণ না হন্যতে হন্য মানে শরীরে, সেদিক থেকে বলা যেতে পারে। আসলে স্মৃতিপ্রস্থান বলতে বারবার স্মরণ মননে সাধারণ যে অর্থ করা হয়, যে ওটাকে স্মৃতিপথে ধরে রাখার জন্য এবং দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের যদি আমরা আত্মীকরণ করি, আমরা অনেক সময় বলি আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গড়িয়েছি, মানে বারবার আবৃত্তি করলে না বুঝলেও কাজে দেবে। আসলে ঠিক তা তো নয়। যখন আমরা বাই হার্ট করি, মুখস্থ করি, তারপরে আস্তে আস্তে আত্মস্থ হবে, অন্তস্থ হয়ে আত্মস্থ হবে, তখন সেটা কাজে লাগবে। এই উপনিষদের সার ভাগ তো আমাদের সব শাস্ত্রের সার ভাগ গীতায় আছে, এটা যখন আমরা মুখস্থ করতে সুবিধা হবে এবং এটা বারবার যখন আমরা পড়বো আমাদের রক্তে মাংসে এসে যাবে, আমাদের ব্লাড কার্টেজ চেঞ্জ হয়ে যাবে।
যদি সেটাকে নিয়ে আমরা সবসময় স্মরণ মরণ করি, ভাবি, চিন্তা করি, উঠতে বসতে খেতে শুতে, তখন দেখা যাবে আমার জীবনটাই অজান্তে যেন সেরকম হয়ে যাচ্ছে। এটা একটা আইডিয়াল। তো প্র্যাকটিসের জন্য যদি বলি, অনুশীলন, দৈনন্দিন জীবনে অনুশীলনে কাজে লাগে। স্মৃতিশাস্ত্রগুলো টার্গেট কি, ডাইরেক্ট কি করতে হবে না, কি খাবে না, কোন বারে কি খাবে, এত কিছু বলা আছে। অতটা স্পেসিফিকেশন গীতায় নেই, তবুও যা আছে দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণ করার পক্ষে অনেক সাজেশন দেওয়া আছে। সেদিক থেকে স্মৃতিপ্রস্থান। আর ন্যায় তো যুক্তিতর্ক ধরে নেওয়া হচ্ছে যে আমি নিশ্চিত হয়ে গেছি, ব্রহ্মসূত্রে পদে এসছে হেতু মন্ত্রী অনিশ্চিত, ব্রহ্মসূত্র আমাকে ক্লিয়ার করে দিচ্ছে, যে কারণে আমার আর তর্ক বিতর্ক যেতে হবে না। ন্যায় কি বলছে, বৈশেষিক কি বলছে, বৌদ্ধ কি বলছে, সাংখ্য কি বলছে, বা এখনকার মডার্ন যে সমস্ত বিরুদ্ধ মত থাকবে বা পক্ষে থাকবে, তারা কি বলছে, এর কাজ আগে হয়ে গেছে। আমার বিচার বুদ্ধি দিয়ে কি করণীয়, কি কর্তব্য অকর্তব্য, সে বিষয়ে ঠিক হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে আর কি ভাবতে হবে, সে রেগুলার সেটাকে স্মৃতিপথে রাখার জন্যই এই গীতা। অনেকটা কি এরকম নয়? হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন, অনেক ধন্যবাদ। আমি আসলে গীতায় সরাসরি ঢুকতে চাইছি না আজকে, পরের ক্লাস থেকে গীতায় ঢুকবো। সেই কারণে সময় যেহেতু আছে, আমি একটু আলোচনা করতে, প্রতিদিন প্রশ্ন থাকে। মহারাজ, আমি প্রণাম নেবেন। প্রথমে আমি ব্রততী চক্রবর্তী, আমি বীরভূমের মল্লারপুরের একটি কলেজে পড়াই, সংস্কৃত পড়াই। আমি আজকের যে আলোচনা হচ্ছে সেটা অত্যন্ত উপাদেয়। আমার মতো যারা চাকরি ক্ষেত্রে প্রতিদিন এত ঝামেলার মধ্যে দিয়ে কাটাচ্ছি, তাদের পক্ষে এই দিনান্তে যদি এইরকম একটি ক্লাসের ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় মানসিক শান্তি অনেকটাই পাওয়া যায়। আমার একটা জানার জায়গা জিজ্ঞাসা হয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি যে পুরুষার্থর কথা শুনলাম, তার মধ্যে এই কামনা, বৃহত্তর অর্থে যে কামনা, তার মধ্যেই আমরা সমস্ত কিছুকে অন্তর্ভুক্তি করছি, এবং সেটাকে কন্ট্রোল করবে মূলত ধর্ম। সেটাই আমরা আজকে পেলাম। তো এই যে ধর্মের দুটো লক্ষণ, প্রবৃত্তি লক্ষণ এবং নিবৃত্তি লক্ষণের কথা আপনি বললেন, এই নিবৃত্তি মার্গ যেটা ভোগের পর আমাদের আসবে, সেইটা কি আমাদের সাধনার মাধ্যমে সেখানে আমাদের নিয়ে যেতে হবে, না সেটা আমাদের অটোমেটিক আমাদের মনে উদয় হবে? এই ব্যাপারে যদি কারণ আমরা সাধারণত, এটা আমাদের সবার জীবনের অভিজ্ঞতা, খুব কয়েকজন, খুব লিমিটেড যারা মুক্তি চায় না, তাদের মধ্যেই বলছি, খুব কয়েকজনই কিন্তু ভোগে ক্লান্ত হয় না বা বিরক্ত হয় না। বেশিরভাগ মানুষ এই খাওয়া, একটা সময় পর খেতে ইচ্ছা হবে না, ভালো লাগবে না, আরো দুটো খা। এই ভোগের, এই যে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলি হচ্ছে কি, যে ইংরেজিতে স্বামীজি বলছেন ওয়ারিনেস, অর্থাৎ এই টায়ার্ডনেস নয়, ওয়ারিনেস একটা শব্দ ব্যবহার করেছেন, যে এই ভোগে ক্লান্ত হয়ে যাওয়া। আমাদের কঠোপনিষদ আছে, সুন্দর উত্তর দিচ্ছেন, যখন অফার গুলো দেওয়া হচ্ছে ভোগের ব্যাপারে, একটা বিশাল বড় লিস্ট দিয়ে দেয় ওর যমরাজ, ধর্মরাজ নচিকেতাকে, যে তুমি এইগুলো এনজয় করো, ভোগ করো, অনেকদিন বাঁচো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে এই মরণং মানুপ্রাক্ষী, আমাকে মৃত্যুর বিষয়ে, মৃত্যুর পরে কেউ এই বিষয়ে প্রশ্ন করো না। তো সেখানে খুব সুন্দর উত্তর দিয়েছেন, তার মধ্যে বলছেন যে সর্বেন্দ্রিয়ানাং জারয়ন্তি তেজঃ, সমস্ত ইন্দ্রিয়ের তেজ হরণ করে নেয় এবং মনে অশান্তি হতেই থাকে। প্রত্যেক ভোগেই ক্লান্তি আছে, বিরক্তি আছে, কারো কম কারো বেশি আসে, এটা আমরা অনুভব করি না? অনুভব তো করি। এই করতে করতে কখনো কারোর মধ্যে বিরক্তি আসবে, অনেকে হয়তো এ জন্মে আসবে না, জন্মান্তরে আসবে, কিন্তু শুধুমাত্র ভোগে থাকলে কিন্তু পজিটিভ বিরক্তি আসবে না, বৈরাগ্যের পথে নিয়ে যাবে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় মর্কট বৈরাগ্য হবে। কিছু কারণে বিরক্ত হলো, বিরহ হলো, ছেড়ে দিয়ে চলো সাধু হয়ে যায় বা সন্ন্যাসিনী হয়ে যায় বা এরকম কিছু, বা পালিয়ে যায় কোথাও। এতে কিন্তু স্থায়ী হয় না, আবার সেই সংস্কার তাকে টেনে এনে ভোগের পথে বা সংসারের পথে ঠেলে দেয়। তাই বিচার সংযুক্ত ভোগের কথা বলা হয়েছে, ধর্মসঙ্গত পথে ভোগের কথা বলা হয়েছে, যেটাকেই প্রবৃত্তি মার্গ বলা হয়েছে। হ্যাপাচাটি লাইভ লিড করাকে প্রবৃত্তি মার্গ বলা হয়নি।
কারণ জঙ্গলের জন্য শাস্ত্র হয়তো তৈরি হয়েছে জঙ্গলি জানোয়ারদের জন্য নয়, জঙ্গলে থাকা ঋষিদের জন্য এবং সমাজে বন, উপবন, তপবন সব জায়গার যারা মনুষ্য প্রজাতি প্রধানত তাদের জন্য শাস্ত্র এই বিধান, তাহলে কিন্তু অন্যের জন্য বিধান নেই। সেই কারণে ভোগের পরেই বিরক্তি আসবে, এখন কতদিন পরে আসবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে ভোগের সঙ্গে সঙ্গে যদি এই পথের যদি সন্ধানগুলো আমরা পাশাপাশি রাখতে থাকি, একটা সময় বিরক্তি আসবে। তবে এটাও ঠিক, উচ্চ শাস্ত্র মনের মধ্যে রেখে যদি ভোগের বিষয়ে চলে যায়, অনেক সময় ফ্রাস্ট্রেশন আসে, যে আমি নিজেকে ঘৃণা করতে ইচ্ছা হবে, এই এত ভালো ভালো বিষয় আমরা পড়ছি, জানছি, আমি ভোগের পথে চলছি। এই ফ্রাস্ট্রেশন, এই ডিপ্রেশনের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা হাইয়েস্ট তত্ত্বটা প্রথমেই জেনে যাচ্ছি। তখন নিজেকে এতটা বড় একটা আইডিয়ালের নিয়ে যাচ্ছি, সেটা পৌঁছাতে পারছে না বলে অনেক সময় আমার ফ্রাস্ট্রেশন হবে। সেটা করার কোনো দরকার নেই, কারণ আমাদের মনের মধ্যে জন্মান্তর সংস্কার আছে, এক জন্মের নয়, অনেক জন্মের আছে। শুধু এই জন্মটা আমার জন্ম নয়, দেখিনি এই অব্যক্ত আদির ভূতানি ব্যক্তি মধ্যানি ভারত আছে না, অব্যক্ত নিধান গীতাতেই আছে। তো আমরা এই যে মাঝখানে যে ম্যানিফেস্টেড যে আমাদের সময়টা, প্রকাশিত ব্যক্ত যে সময়টুকু, সেটুকু তো আমার জীবন নয়। তাই কিন্তু এই যে আমাদের শোনার ইচ্ছা হচ্ছে, ভগবানের কথা, গীতার কথা আলোচনা করার ইচ্ছা হচ্ছে, এই যে ইচ্ছা হচ্ছে এটাই তো প্রমাণ দিচ্ছে যে আমরা ওই বিষয়ে আনন্দ পাচ্ছি না। আমরা এমন কিছু চাইছি যা এই জগতের নয়, এই জগৎ থেকে বেরিয়ে যাওয়া। আর এমনি সত্যি কথা, আমরা সবাই কিন্তু বৈরাগ্য প্র্যাকটিস করি কোনো না কোনো ভাবে, সবাই করছি, সব সময় করছি, একটার জন্য একটা ত্যাগ করছি। একই সঙ্গে যদি দুটো অপশন থাকে, একটা তো আমাকে গ্রহণ করতে হচ্ছে, একই সঙ্গে তো দুটো হয় না, তো আমাদের ত্যাগ হতেই থাকে। কিন্তু শাস্ত্র মতে চললে কি হয়, শাস্ত্র মতে যদি ভোগ করি তাহলে কিন্তু আমাদের মধ্যে একসময় বৈরাগ্য আসবে। সিস্টেমেটিক ভোগ যদি করি, সিস্টেমেটিক ভোগ না করলে কখনোই ভোগের আকাঙ্ক্ষা মিটবে না। অর্থাৎ আকাঙ্ক্ষা একটা মানে ক্যাংলামি যাকে বলা হয়, কাঙালিপনা সবসময় থেকে যাবে। তাই শাস্ত্র আমাদের সময়ে, কোন সময় কি করবে, কোন সময় কি করবে না, সেটা নির্দিষ্ট করে বলা আছে। জীবনের বিভিন্ন সময়ে, সব সময় তো আর ভোগের জন্য নয়, সব সময় ত্যাগের জন্য নয়, সাধারণভাবে কোন সময় কোনটা করবে, কোথায় কিভাবে করবে, খাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল সবটাই, সারাটা জীবন তো একইভাবে জীবনযাপন করার কথা আমাদের বলা হয়নি। এই স্বাস্থ্য সিদ্ধান্ত বা শাস্ত্র মতে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের একটা স্বাভাবিকভাবে বৈরাগ্য আসার কথা। আমরা মহাভারতে দেখছি, এই আমরা যতই গালাগালি দিন, এখন একটা সময়ের পর তো গান্ধারী এবং কুন্তী, ধৃতরাষ্ট্র রাজ্য ছেড়ে চলে গেলেন, বা বানপ্রস্থে, এরা তো বানপ্রস্থে গেলেন, তারপরে আগুন লেগে সরে গেল, মহাভারতে আমরা দেখতে পাচ্ছি। এবং শ্রীকৃষ্ণ সলিতার কথা যদি বাদ দিই, আমি এইদিকে যদি ধরি, পাণ্ডবদের কথা বলি, অপরপক্ষে পাণ্ডবেরাও তো মহাপ্রস্থানের পথে গেলেন। অর্থাৎ জীবনের বিভিন্ন সময়ে যখন যেটা প্রয়োজন, সেটাকে সিস্টেম অনুসারে, যদি এক্সেপশনাল কেস কেউ অল্প বয়সে নিবৃত্তি মার্গ অবলম্বন করবে, তা নাহলে সিস্টেম অনুসারে কিন্তু আমাদের পরপর ধাপে ধাপে সব বলা আছে, তো তাই না? হ্যাঁ, বলছি আরেকটা কথা, এই যে ধর্মের কথা আমরা বলছি, আপনার মতে ধর্মের সংজ্ঞাটা কি? আপনি কি মনে করেন যে ধর্ম কি? আমার মতে আর কি, সর্বশাস্ত্র পরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম আছে না, যে ধর্ম মানে এখানে প্রবৃত্তি লক্ষণ বলেছে, ধর্ম হচ্ছে অসহায়, ধারণার ধর্ম ইত্যাহ কর্ণপর্বে বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে ধারণার ধর্ম ইত্যাহ ধর্ম ধারয়তে প্রজা, যার দ্বারা জীবের সংস্থিতি সংরক্ষণ হয়, যার দ্বারা এই ধর্ম অর্থ মানে অর্থ কাম মোক্ষ লাভ হয়, তাই ধর্ম। এখন এবার স্পেসিফিক থাকবে, এবার যদি আমি মনে করি যে আমি এই ডিগ্রি লাভ করতে চাই পড়াশোনায়, ওইটা অবলম্বন, ওইটা অর্জন করার জন্যই আমার যা কিছু করণীয় সেটাই তখন ধর্ম হয়ে দাঁড়াবে। অর্থাৎ লক্ষ্যটাও ধর্ম হবে এবং উপায়টাও ধর্ম হবে। কিন্তু সেই লক্ষ্য লাভের জন্য আমি যদি অসৎ পথ অবলম্বন করি, ধরে নিচ্ছি আমি সংস্কৃতে মাস্টার ডিগ্রি করতে চাইছি, বা পিএইচডি করতে চাইছি, এখন আমি যদি অন্য জায়গায় কপি করে পিএইচডি থিসিস পেপারে ভরে দিই, সেটা তো ধর্ম পথে হলো না, অধর্ম পথে হলো, তাই না? এগুলো ধর্মের মধ্যে পড়বে। অর্থাৎ মানে আমরা আমার যে করণীয় কর্তব্য দায়িত্ব, সেই সবকিছুই আমি যদি নিষ্ঠা করে করি, তাহলে সেটাই আমার ধর্ম। অর্থাৎ এটাকে আমরা ধর্ম বলতে। ধর্ম কিন্তু আলাদা করে করার কথা আমাদের শাস্ত্রে বলছে না।
আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস আমার সমস্ত জীবন ব্যাপী ধর্ম। যদি আমি ওই যে কামকারত ষোড়শ অধ্যায় আছে, এই যে বলা হলো না যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত নশসিদ্ধি মহামৃত্যু নসুখং পরাঙ্গতিম, অর্থাৎ নিজের ইচ্ছা মতো নিজের কামনা বাসনার মতো যদি না চলি, শাস্ত্র মতে যদি চলি, শাস্ত্র তো আমাদের টার্গেট ঠিক করে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ ভাষায় বলতে গেলে ঈশ্বর জীবনের উদ্দেশ্য, আলটিমেটলি তাই। আত্মজ্ঞান আত্মানন্দ বৃদ্ধি শাস্ত্র বলছে। তাই যদি আমাদের লক্ষ্য হয়, এখন কি অন দা ওয়ে কিন্তু আমরা সুখ শান্তি পেতে পারি। আমরা অনেক সময় কোর্স করেছি গীতা নিয়ে ছেলেদের উদ্দেশ্যে, সেটা আমরা ওই মেন্টাল টেনশন ওভারকাম করার জন্য বা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন দূর করার জন্য। অ্যাকচুয়ালি কি হয়েছে, সুস্থ স্বাভাবিক জীবন না হলে মুক্তি লাভও হবে না। উদাহরণ আমরা একটা বলতে পারি যে আমি যদি বেলুড় মঠ থেকে, পরিচিত জায়গা বলে বলছি, বেলুড় মঠ থেকে যদি, অথবা এটা বলি যে আমি যদি খোয়াই যেতে চাই বোলপুর স্টেশন থেকে, তাহলে তো আমাকে স্টেশনের হয় ওইদিকে নামতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম অথবা 1 নম্বরে। এই দু জায়গায় প্ল্যাটফর্মে তো নামতেই হবে। প্ল্যাটফর্ম তো আমার উদ্দেশ্য যদি নাও হয়, কিন্তু অন্ধায় তো পাচ্ছি। ঠিক তেমনি আমরা আমাদের জীবনের সার্বিক বিকাশের কথা শাস্ত্র বলছে এই কারণে, কারণ সুস্থ মন যদি না হয়, সুস্থ শরীর যদি না হয়, তাহলে আমি সাধন ভোজন করে সেই পথে এগোতে পারবো না। অনৈতিক জীবনযাপন করলে মনের মধ্যে অশান্তি হবে। যদি হিংসা ক্রোধ লোভ থাকে, তাহলে আমি কি করে ধ্যান করবো? মন তো চঞ্চল বিরক্ত ডিস্টার্ব হয়ে থাকবে। ফিজিক্যালি যদি ফিট না থাকি, তাহলে তো প্রবলেম আছে। তাই আমাদের 3টে ভাগ করা হয়েছে আমাদের উপনিষদে, আমাদের বেদে, কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের দ্বারা কি হয়, আমাদের ইন্টারনাল এক্সটার্নাল ডিসিপ্লিন তৈরি হয়। অর্থাৎ এগুলো আমরা আলোচনায় পরে আসবো ভেবেছিলাম, আমাদের মন, আমাদের শরীর যে চঞ্চল, মনের চঞ্চলতা, তার প্রাইমারি স্টেজ হচ্ছে কর্ম। প্রথমে কর্ম, যোগারূঢ়ের প্রথম কর্তব্য হচ্ছে কি? কর্ম। আর আরূঢ় হয়ে গেলে, আরূঢ়স্বর মনে নিজাগম কর্ম কারণ উচ্চতে, যে যোগে আরূঢ় হতে চায়, যে ভক্তি বা মুক্তি যাই লাভ করতে চাক না কেন, প্রথম কর্তব্য হচ্ছে তার উপস্থিত কর্তব্যটা ঠিক করে করা। আরূঢ়স্বর মনে নিজাগম কর্ম কারণ উচ্চতে, যোগারূঢ় সেই বা সমকারণ উচ্চতে। যোগারূঢ় হয়ে গেলে, 6ষ্ঠ অধ্যায় ভগবান বলছেন গীতায়, যে যোগারূঢ় হয়ে গেলে তখন কর্ম ত্যাগ হয়ে যাবে। এবং কাজ ত্যাগ করতে হবে না, কাজ অটোমেটিক তোমাকে ত্যাগ করে যাবে, আমাকে ত্যাগ করে যাবে, আপনাকে ত্যাগ করে যাবে। কাজকে আমাকে ত্যাগ করতে হবে না। কাজ ত্যাগ করার প্রবৃত্তি আমাদের হচ্ছে কেন? হয় কুড়েমি বশত বা স্বার্থপরতার জন্য। কিন্তু কাজ আমাকে ত্যাগ করতে হবে না, কাজই আমাকে ত্যাগ করে যাবে। এটা শ্রীধর স্বামী তার টিকাতেও সম্ভবত বলেছেন, বা মধুসূদন সরস্বতী, যে আমাকে কাজ ছাড়তে হবে না, কাজই আমাকে ছেড়ে যাবে। আমি গলিত হস্ত একটা অবস্থা বলেন, আমার হাতে কাজ করতে পারবে না, সেই অবস্থা যখন হয়, খুব কম এটা হয়, অনেক ক্ষেত্রেই হয় না এটা। তো আমাদের দৈনন্দিন জীবনে এই যে কর্মকাণ্ডের সেটাকে যদি আমরা কর্মযোগে পরিণত করতে পারি, সেখান থেকেই আমাদের বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, উপাসনা হয়ে যাবে, সবই হয়ে যাবে। কিন্তু তা না হলেও কর্ম করা, কাজ করাটা খুবই প্রয়োজন। কাজ করা খুব প্রয়োজন। কাজ করলে আমাদের ডিসিপ্লিন তৈরি হয় লাইফের। কাজ না করলে এমনি মনেরও এনগেজমেন্টটা ডাইভার্টেড হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। তাই কাজ আমাদের মধ্যে সংযম আনবে, এটার প্রয়োজন আছে। ঠিক আছে, হ্যাঁ দিদি, ধন্যবাদ মহারাজ, প্রণাম নেবেন আমার। 8:18 সময় ক্লাসের শেষ হয়েছে। আর একটা প্রশ্ন, আর কেউ প্রশ্ন করতে চাও? হ্যাঁ মহারাজ, আমি স্বপন মান বলছি। মহারাজ, আপনি একটু আগে বলছিলেন যে ধর্মের 2 প্রকারের স্বরূপ হতে পারে, একটা প্রবৃত্তি, একটা নিবৃত্তি। তো প্রবৃত্তি হলো শাস্ত্র সিদ্ধ জীবনযাপন পদ্ধতিকে বলা হয় প্রবৃত্তি, এবং শাস্ত্র সিদ্ধ জীবনযাপন করলে পরে পরবর্তীকালে ঈশ্বর অভিমুখী হয় আমাদের চিত্ত, তাকে বলা হয় নিবৃত্তি। তো এটা স্বাভাবিকভাবে সাধারণভাবে বললে বোঝায় যে প্রবৃত্তির পরে নিবৃত্তি আসে। কিন্তু মহারাজ, আমি যদি এটা ঘুরিয়ে বলি যে নিবৃত্তির পরে প্রবৃত্তি আসে, মানে আমি কথাটা এইভাবে বলতে চাইছি যে যেহেতু প্রবৃত্তির সময় বলা হয়েছিল যে এ হলো কি ভোগ লালসা যুক্ত যে সমস্ত বস্তু থেকে আমাদের মনকে বা ইন্দ্রিয় বা শরীরকে নিয়ন্ত্রিত করা হবে এবং শাস্ত্র সিদ্ধ হবে জীবনযাপন করলে পরে সেটা প্রবৃত্তি হয়। আমি যদি সেটাকে নিবৃত্তি নাম দিই, কেননা অন্যান্য ভোগ লালসা যুক্ত বস্তু থেকে তো আমাদের ইন্দ্রিয় শরীর প্রভৃতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে তো সেগুলো ছন্দমাদির মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো নিবৃত্ত হয়ে গেল ওই ভোগ্য বিষয় থেকে, তাহলে সেটা নিবৃত্তি হলো। আর নিবৃত্তির পরে আমাদের যোগশাস্ত্র বলা হচ্ছে যে এটা বৈরাগ্য প্রবৃত্তি, এবং এই বৈরাগ্য প্রবৃত্তির অভ্যাস করলে পরে অর্থাৎ নিবৃত্তির অভ্যাস নিরন্তর করলে পরে আমাদের পরবর্তীকালে ঈশ্বরের প্রতি
প্রবৃত্তি উৎপন্ন হয় আমাদের, অর্থাৎ আমাদের চিত্ত বা মন, অন্তঃকরণ প্রবৃত্তি ঈশ্বরাভিমুখী হয়, তাহলে ঈশ্বরের প্রতি প্রবৃত্তি উৎপন্ন হলো। তাই আমি প্রবৃত্তির পরে নিবৃত্তি না বলে যদি নিবৃত্তির পরে প্রবৃত্তি হয় এটা বলি, তাহলে কি কোনো শাস্ত্রীয়ভাবে কোনো দোষ হবে? শাস্ত্রীয়ভাবে তো বলছেই না, প্রবৃত্তির পরে তো নিবৃত্তি, নিবৃত্তির পরে মানে খাবারের কথা বলতে গেলে দইয়ের পরে কি আর শাক দেয়, মিষ্টির পরে পায়েসের পরে কি শাক দেবে? সেটা হবে না। কারণ যে নিবৃত্তি মার্গে প্রতিষ্ঠিত তার প্রবৃত্তিতে প্রবৃত্তিই হবে না, তার প্রবৃত্তিতে প্রবৃত্তিই হবে না, তাই না? নিবৃত্তিতে যে প্রতিষ্ঠিত, আসলে যেটা বলা হচ্ছে যে সংযম করতে বলা হচ্ছে, তিনটে কথা আছে, যোগ, ভোগ আর রোগ। যদি ভোগ থাকে তার মধ্যে যদি কন্ট্রোল না থাকে তাহলে রোগ হবে। যে কোনো ভোগ, 5টা ইন্দ্রিয় বা 10 ইন্দ্রিয় দ্বারা যে কোনো ভোগ করি না কেন, ক্লান্তি আসবে, বিরক্তি আসবে, অঙ্গহানি হতে পারে, অঙ্গের সমস্যা হতে পারে, শরীরের সমস্যা হতে পারে, মনের সমস্যা হতে পারে, সে তো হবেই। তো এটা যদি কন্ট্রোল না থাকে, আপনি খেতে থাকুন প্রচুর, কত খাবেন, দেখবেন পেটের প্রবলেম হবে। চোখে দেখা কন্টিনিউয়াস দেখতে থাকুন, কোন চোখের ক্ষতি হবে। তো এটা তো স্বাভাবিকভাবেই প্রয়োজন। এই যোগ মানে ভোগ এবং ভোগের যোগের মাঝেও, মানে ভোগ যদি মাঝে যদি যোগকে না আনি ভোগের সঙ্গে, তাহলে কিন্তু রোগে পরিণত হবে। সেখানে কন্ট্রোল রয়েছে, সীমাবদ্ধ পদ্ধতিতে ভোগ করার কথা বলা হচ্ছে। স্বাস্থ্য সিদ্ধান্ত পদ্ধতিতে এই কারণে বলা হচ্ছে, যেমন হেলথের তো নিয়ম আছে, তেমনি শাস্ত্রের ভোগের সবকিছু নিয়ম আছে। এই নিয়ম না মানলে কি হবে, বৈরাগ্য তো আসবেই না, কারণ ভোগ ঠিকঠাক হবেও না, ভোগও ঠিকঠাক হবে না। শাস্ত্র মতে আপনার একটা ভয় থাকবে। তো ধরুন চুরি করে যদি কেউ একটা মিষ্টির দোকানে চুরি করে আনলো, চুরি করে খেতে থাকবে, তার তো একটা ভয় চিন্তা থাকবে, সে তো হোল হার্টেডলি খেতে পারছে না, তার মধ্যে টেনশন কাজ করবে, তার মনের মধ্যে অতৃপ্তি, সমাজের দিক থেকে সমস্যা। আমরা মনে করছি সে তো খুব সুখে আছে, সে সুখে আছে, আমরা কি দেখতে যাচ্ছি সে কতটা সুখে আছে? চুরিদারি, ডাকাতি, মারপিট, বাটপারি করে যারা বড় হয়েছে বা মনে হচ্ছে বড় হয়েছে, তারা কি সুখে আছে? অন্তরে তারা সুখে আছে? শোনা তো যায় না। রাবণ নিশ্চিন্তে ঘুমিয়েছে না যারা দুর্যোধন বা শকুনিরা নিশ্চিন্তে ঘুমিয়েছিল? একের পর এক ছলনা করে গেছে, তাদের শান্তি ছিল না। ধর্মপথে নিশ্চিন্তে ঘুমানো যায়, ধর্ম ফলো করছে বলে। তো ভোগের পরে যে ত্যাগের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ভোগের তো স্কোপ নেই। বাস্তবিক ভোগ কি আর হয়? 5টা ইন্দ্রিয়ের এবং কর্মেন্দ্রিয় আছে 5টা, 10টা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্কৃত ভাষায় বলা হয় সন্নিকর্ষ, কন্ট্যাক্টে আসলে একটা নলেজ হয়, বৃত্তি তৈরি হয়। সেই বৃত্তি আমার অন্তরে থাকা সুখকেই একটু খুঁচিয়ে দেয়, সুখকেই জাগিয়ে দেয়। যেটা আমি অজ্ঞান বা মায়ার জন্য ভুলে আছি সেটাকেই জাগিয়ে দেয়। একটা উদাহরণ দেওয়া হয়, পুরোনো উদাহরণ, ঠিকঠাক মনে না হলো এরকম, যে ওই একটা শুকনো হাড়, কোনো রসকস নেই, একটা জন্তু, সিংহ হোক বা যেই হোক, চিবাতে চিবাতে কি হলো, সেই রক্ত বেরিয়ে আসছে। সে মনে করছে বাহ, এই মাংসের থেকে আমি রক্ত পাচ্ছি। আসলে কিন্তু ওই মাংসের হাড়টাতে কিন্তু কোনো রকমের রক্ত নেই, শুকিয়ে একদম খটখটে। ওর নিজেরই কামড়া থেকে না ওই দাঁত বা মাড়ি কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, নিজেরই রক্ত নিজে খাচ্ছে, সেভাবে আনন্দ পাচ্ছে। আমাদের যে ভোগ যে বলি আমরা, যে আনন্দ বলি আমরা, দেখবে যে কারণে মানুষ ভোগ করতে ছুটছে, এটাও তো সত্যি। কিছু মানুষ ভোগ ত্যাগ করে এগিয়ে যাচ্ছে, কিছু মানুষ সংসার করতে যাচ্ছে যে কারণে, সে একই কারণে, সেই সুখ বলো, নিরাপত্তা বলি বা যাই বলি না কেন, সেই কারণে অনেক আবার সংসার করতে চাইছে না। বিবাহ খুব উদাহরণটা কেমন হবে জানি না, যে বিবাহের জন্য ছটপট করছে, আবার কেউ বিবাহ বিচ্ছেদের জন্য খুব ছটপট করছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, খাওয়া থেকে বিষয় আসো সবকিছুতেই এগুলো কোনোটাই আমাদের পার্মানেন্ট তৃপ্তি দিচ্ছে না। তবে এগুলো ত্যাগ করতে হবে তাও বলা হচ্ছে না, সমাজ সংস্কৃতির জন্য সবেরই প্রয়োজন আছে। কিন্তু এই বিচার সংযুক্ত প্রবৃত্তি মার্গ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভোগে যুক্ত আছে, কিন্তু ক্রমশ ওই ক্রম উন্নতির পথে গিয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ। কিন্তু নিষিদ্ধ পথকে ফলো করতে বলা হচ্ছে না, নিষিদ্ধ থেকে সরে যাওয়ার জন্যই প্রবৃত্তি মার্গ বলা হচ্ছে। তাহলে তো ধর্ম বা প্রবৃত্তি মার্গ বলার কোনো প্রয়োজন ছিল না, শাস্ত্রের প্রয়োজন ছিল না। একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে, যে কেউ বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে গেছে। অ্যাডিক্টেড হওয়ার জন্য তো আর কোনো ক্লাস করা হয় না, কোনো কোর্স আছে নেই, কারণ মার্কেট এমনভাবে ছড়িয়ে আছে অ্যাডিক্টেড হয়ে যাবে ছেলে মেয়েরা। কিন্তু সেখান থেকে নিবৃত্ত করার জন্য নানা রকমের ব্যবস্থা করা হচ্ছে, নানা রকমের কোর্স করা হচ্ছে, লেকচার দেওয়া হচ্ছে, কাউন্সিলর আছে, মোটিভেশনাল স্পিচ আছে, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে নিবৃত্ত করার জন্য। ভোগের জন্য, সেই রকম ভোগের জন্য তো বলে লাভ নেই। কিন্তু আমাদের শাস্ত্রে ধীরে ধীরে মানুষকে তার স্বরূপের দিকে নিয়ে যাওয়ার জন্য
তার প্রকৃত সুখের সন্ধান দেওয়ার জন্য ধীরে ধীরে আস্তে 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 আস্তে, যেমন অরুন্ধতী ন্যায় আছে, একটু একটু করে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই অধিকারিত্ব অর্জন করাচ্ছে। শ্রীরামকৃষ্ণ উদাহরণ আছে, প্রথমে কলা গাছটা বেঁধে মানে তীর ছড়ে, তারপরে একটা ছোট জিনিসকে তীর মারে, তারপর আস্তে আস্তে পাখির চোখকে তীর মারে। তো আমাদের লক্ষ্য, আমাদের মন আস্তে আস্তে সূক্ষ্ম হতে থাকে ধীরে ধীরে, একেবারে হয় না। জীবনে সবাই একই পর্যায়ে থাকে না, তো সেখানে সবার জন্য সব শিক্ষা একই সঙ্গে প্রযোজ্য নয়। সব শিক্ষা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু সব শিক্ষা একই সঙ্গে আমার জন্য জীবনের সব স্তরে প্রয়োজন নেই। বইটা, এবিসিডি বইটা এখন আমার পড়তে সেভাবে হবে না, হয়তো আমাকে শেখাতে গেলে লাগবে, ইচ্ছা করে শখ করে পড়তে গেলাম, কিন্তু পরবর্তীকালে আমার অন্য বই পড়তে হবে। ঠিক সেরকম জীবনের বিভিন্ন স্তরে এক একটা ত্যাগ করতে হবে, আবার একটাকে গ্রহণ করতে হবে। জীবনে একসময় প্রয়োজন ছিল, তাকে ধন্যবাদ জানাবো। সেই কারণে কোনো আশ্রম, কোনো পদ্ধতি, কোনো সিস্টেমকে যদি অনৈতিক না হয়, আমাদের নিন্দা করার কোনো প্রয়োজন নেই। সেই কারণে খুব শ্রদ্ধার সঙ্গে আমাদের যে চতুরাশ্রমের কথা বলা হয়, খুব শ্রদ্ধার সঙ্গে বলা হয়েছে, আশ্রম বলা হয়েছে। ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। অনাশ্রমীদের নিন্দা করা হয়েছে, কিন্তু আশ্রমকে কখনোই নিন্দা করা হয়নি। ঠিক আছে, স্বপন ওই পর্যন্তই। স্বপন এবার ছেড়ে দিই। হ্যালো স্বপন, আচ্ছা মহারাজ এবার হ্যাঁ দিদি, হ্যাঁ হয়েছে তো বলো। আজকের মতো মহারাজের